আমরা ডাটা লিঙ্ক লেয়ারে আগে নেটওয়ার্ক লেয়ারটা পড়ে ফেলছিলাম, ঠিক আছে? তো ডাটা লিঙ্ক নেটওয়ার্ক লেয়ারে কি আমরা পড়ছি যে প্রত্যেকটা হোস্ট কমিউনিকেশনের জন্য আইপি লাগে, এবং এই আইপি অ্যাসাইন করার জন্য আমরা মেনু ইউজ করতে পারি বা প্রোটোকল ইউজ করতে পারি, ডাইনামিক ডেটা। এবং আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে ডিএসসিপি করছি, ঠিক আছে? এখন কিন্তু আমরা জানি কি, আমরা জানি যে যখন কোনো একটা হোস্ট কমিউনিকেট করে, তাকে ডাটা লিঙ্ক লেয়ারে ম্যাক অ্যাড্রেস এবং নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেস দিতে হয়। তাহলে এমন একটা সিনারিও হতে পারে যেখানে আমি আইপি জানি, ম্যাক জানি না, ঠিক আছে? আমার ম্যাক আছে, আইপি নাই। এটা হলো অ্যাড্রেস, এটা হলো অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? ডিএসসিপি যেটা করে, আমার আইপি নাই, আমাকে আইপি দিবে। তার মানে কি, আমার একটা ম্যাক আছে, এই ম্যাকের এগেনস্টে একটা আইপি অ্যাসাইন হবে। ওকে। আর আরেকটা হলো উল্টা, আমি আইপি জানি। যেমন মনে করো, যখনই আমরা কমিউনিকেট করি, আমরা ব্রাউজারে কোনো অ্যাড্রেস লিখি, বেসিক্যালি আমরা ইউআরএল লিখি, তাহলে কি হোস্ট এটাকে ট্রান্সলেট করে আইপিতে। কিন্তু যখন এটা প্যাকেট করতে হয় বা ফ্রেমিং করতে হয়, তখন এই আইপির করেসপন্ডিং ম্যাক লাগে, ঠিক আছে? তখন আমাকে ম্যাকটা নিয়ে আসতে হয়। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, খাসি 2 কেজি, গরু 2 কেজি। হ্যাঁ, এটা হচ্ছে। আমরা আজকে নিয়ে করছি এটা। ওকে। এখানে বেশ কিছু নাই, একটাই প্রোটোকল যেটাকে আর বলা হয়, এআরপি প্রোটোকল। সরি, মনে করো না। তো এগুলো আমাদের জীবনে ইন্ট্রোডাক্টরি, এগুলো আমরা অন্য জায়গায় পড়ছি, এখানেও পড়ছি, ঠিক আছে? তো এগুলো একটু রিপিট হচ্ছে, আর কিছু না। লেয়ার 2 তে ম্যাক অ্যাড্রেস, লেয়ার 3 তে আইপি অ্যাড্রেস, এবং যখন কমিউনিকেট হয়, লেয়ার 2 হোপ টু হোপ চেঞ্জ হয়, মনে রাখবে এটা। লেয়ার 2 হোপ টু হোপ, নেটওয়ার্ক থেকে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক, মানে যখন সোর্স নেটওয়ার্ক আর ডেস্টিনেশন নেটওয়ার্ক অথবা সোর্স আইপি থেকে ডেস্টিনেশন আইপিতে যায়, যদি এটা রিমোট হয়, তাহলে মিড দিয়ে কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক থাকতে পারে, আমি জানি না কয়টা। এটাকে বলি আমরা হোপ। মিড দিয়ে একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে। তো এই হোপ বাই হোপ যখন যায়, তখন লেয়ার 2টা চেঞ্জ হয়, আর লেয়ার 3 যা আছে তাই থাকে। ওকে। তো এখন যদি ডেস্টিনেশন, যদি কোনটা বলছে ডেস্টিনেশন, তো এটা হলো, আমি যদি সোর্স বলি, এটা যদি ডেস্টিনেশন হয়, আমি কমিউনিকেট করবো। তো আমি কিভাবে করবো? তাহলে কমিউনিকেট করার সময় আইপি তো প্রবলেম না, কারণ আমি তো আইপি জানি দেখি কমিউনিকেট করছি। তো আমার প্রবলেম কি, যখন আমার নেটওয়ার্ক, আমার নেটওয়ার্কিং ইয়েগুলা নিক কার্ডে লেয়ার 2 তে আসবে, তখনই সে চাইবে ম্যাক অ্যাড্রেস। তো ম্যাকটা কি হবে? ঠিক আছে, তো এআরপির কাজ হলো, এআরপি নাম হলো অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এআরপির কাজ হলো যে কি, যে এই আইপির করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেস বের করে দেওয়া। এটা হলো এআরপির কাজ, ঠিক আছে? তো এআরপি কিভাবে কাজ করে? তো এআরপি বেসিক্যালি কি, ম্যাক অ্যাড্রেস রিজলভ করার জন্য, মানে হলো আমি ম্যাক অ্যাড্রেস জানি না যার সাথে কমিউনিকেট করবে, তো এর জন্য এটা হলো এআরপি। তো এআরপি দুইটাও কাজ করে, একটা হলো আইপি ভি4 থেকে ম্যাকে কনভার্ট করে, আরেকটা হলো কি, সে আর্ট টেবল একটা তৈরি করে। সুইচের কথা মনে আছে? সুইচ যেমন ফাস্টার, সুইচিংটা ফাস্টার করার জন্য সে যেগুলো জানে এগুলা একটা ম্যাক টেবল তৈরি করে রাখে, যাতে তার জন্য সহজ হয় যে ম্যাক টেবলটা অ্যাক্সেস করে সাথে সাথে ফরওয়ার্ড করা, এবং সেটা মেনটেনও করে। ঠিক তেমনি, যদি আমার আইপি জানা থাকে, ম্যাক জানা না থাকে, তাহলে আমাকে সলভ করতে হবে। তো আমি যদি সলভ করি, তাহলে একটা টাইম যায়। তো ওয়ান্স এটা রিজলভ, তাহলে আমি একটা ম্যাক, একটা টেবল মেনটেন করবো, যেই টেবলের মধ্যে আমি এই আইপি করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেস রেখে দিব, যেটা আর্ট টেবল বলা হয়। তো সুইচের মতো আর্ট প্রোটোকল দুইটা কাজ করে, একটা হলো রিজলভ করে, আর সেকেন্ড হলো মেনটেন করে। মেনটেন নামটা দিল এর জন্য, কারণ এই মেনটেনেন্স দুইটা জিনিস বোঝায়। একটা হলো এনপি অ্যাড করা, অথবা এনপি আপডেট করা। এনপি অ্যাড করবে যদি অলরেডি এটা না থেকে থাকে, আর আপডেট করবে যদি অলরেডি থেকে থাকে, তাহলে এটা রিফ্রেশ করে নেবে। ওকে। তো এখানে দিয়ে দেওয়া আছে কাজগুলো। প্রথমত হলো দেখো, আমরা জানি যদি সেম নেটওয়ার্কে হয়, তাহলে আর্ট টেবল একরকম। কারণ হলো আর্ট রিকোয়েস্ট সরাসরি ওই আইপি কে জিজ্ঞাসা করবে,
মনে করো আমার নেটওয়ার্কে আমার আইপি অ্যাড্রেস হলো 10, আমি যার সাথে কমিউনিকেট করব তার আইপি অ্যাড্রেস হলো 20, আমি এর সাথে আগে কখনো কমিউনিকেট করি নাই। তাহলে তাহলে কি হবে, এই টোয়েন্টিটা কি হবে, আমি এআরপি দিয়ে সরাসরি একটা এআরপি রিকোয়েস্ট পাঠাতে পারি। রিকোয়েস্ট এগুলো আমরা পরে দেখবো কিভাবে হয়, বাট আমি সরাসরি রিকোয়েস্ট করব, ঠিক আছে, যে তোমার তোমার ইয়ে দাও, ম্যাক দাও। ঠিক আছে, তো একটা হলো লোকাল সেম নেটওয়ার্ক, আর একটা হলো ডিফারেন্ট মানে হলো রিমোট। তো রিমোট যদি হয় মনে রাখতে হবে এটা ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে, ডেস্টিনেশন যদি ডিফারেন্ট নেটওয়ার্ক হয়, এআরপি টেবল কি করবে, আইপি অ্যাড্রেসের ডিফল্ট গেটওয়ে, তার মানে ডিফল্ট গেটওয়ে তার কাছে যেটা আছে সেটা দিয়ে রিপ্লাই দিবে। ওকে, আর যদি আইপি ডাইরেক্টলি হয় তাহলে ওইটারই ম্যাক অ্যাড্রেস দিবে, আর না থাকলে আমরা দেখবো কিভাবে করে। ওকে, তো লাস্টে দেখো যদি আমার এই টেবলে কোনো কন্টেন্ট না থাকে তাহলে আমি অ্যাকচুয়ালি আমি কাজটা শুরু করবো আবার, তার মানে হলো ইআরপি রিকোয়েস্ট দিয়ে দিয়ে আমি বের করে নিয়ে আসবো। তো কিভাবে করবে? ওকে, সাইডে নাই, তোমাদের কারিকুলামে থাকবে। সেটা তো আমি কিভাবে দেখাবো? আচ্ছা, এই আকাশ আর মনে রেখো যে স্যার এখানে যেহেতু বেডি ছিল না, আমি আর ডিসক্রাইব করি নাই। তো আর্ট রিকোয়েস্ট আর আর্ট রিপ্লাই, আর্ট রিকোয়েস্ট প্রত্যেকটা ইয়ে থেকে হোস্ট কি করে একটা আর্ট রিকোয়েস্ট পাঠায়। দেখো, আর্ট রিকোয়েস্ট যখন পাঠাবে, আমি মুখে মুখে বলে দিচ্ছি, যখন যখন আমি রিকোয়েস্ট পাঠাই সেন্ডার প্রথমে তৈরি হয় প্যাকেট, তারপরে হয় ফ্রেম। কারণ হলো লেয়ার 3 আগে, তারপরে লেয়ার 3 তে আইপি প্যাকেট তৈরি হয়, এই প্যাকেট দিয়ে লেয়ার 2 তে ফ্রেম হিসেবে জেনারেট হয়, তারপরে এটা নেটওয়ার্কে যায়। যখন রিসিভ করে তাহলে রিভার্স অর্ডার, প্রথমে ম্যাক লেয়ার 2, তো প্রথমে ম্যাক দিয়ে সেই স্ট্রিপিং করে ম্যাক দিয়ে ফিল্টার করে, তারপর নেটওয়ার্ক লেয়ার দিয়ে যায়। তাহলে এখন ইন্টারেস্টিং জিনিস হলো, মনে করো আমি হলাম 10, আমার ম্যাক অ্যাড্রেস হলো এম, অথবা আমার নাম মনে করো এম, আমার ম্যাক অ্যাড্রেস হলো এম, আমি যার সাথে কমিউনিকেট করব তার আইপি অ্যাড্রেস 20, তার ম্যাক অ্যাড্রেস কি, ডাবল কোশ্চেন, আমি জানি না। তাহলে যখন আমি এআরপি রিকোয়েস্ট তৈরি করব আমার কম্পিউটার থেকে, তাহলে নেটওয়ার্ক লেয়ারে আমি কি বলবো, আমার অ্যাড্রেস 10, আমি যার ম্যাক চাচ্ছি তার হলো 20। এটা যখন আমার লেয়ার 2 তে যাবে তখন সে ফ্রেমিং করবে। ফ্রেমিং করলে আমরা জানি সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাক। সোর্স ম্যাক কি, আমার 10, তো আমার ম্যাক অ্যাড্রেস আর আমি যাকে পাঠাবো তার হলো 20, তার ম্যাক অ্যাড্রেস আমি জানি না। তাহলে এখন কি হবে, তাহলে ম্যাক অ্যাড্রেস হবে ব্রডকাস্ট, অল ওয়ান। তার মানে আর রিকোয়েস্ট হলো ব্রডকাস্ট, এটা হলো কি ডাটা লিঙ্ক লেয়ারে। এন্ড কথা হলো যখন ডাটা লিঙ্ক লেয়ারে ব্রডকাস্ট হবে, তখন কি হবে, প্রত্যেকটা হোস্ট রিসিভ করবে। দেখো, আমি যদি ব্রডকাস্ট না করি কেউ রিসিভ করবে না, যেহেতু আমি জানি না ম্যাক কি, তাহলে আমি কারো ম্যাক দিতে পারবো না। আর কোনো ম্যাক যদি দিয়ে দেই, তাহলে ওই ম্যাক যে আছে ওই ছাড়া আর কেউ এটা পিক আপ করবে না। তো আমি যেহেতু ম্যাকই জানি না, তাহলে তো আমার ম্যাক অ্যাড্রেস দেওয়াই যাবে না। তো এই জন্য কি ম্যাক অ্যাড্রেস হলো ব্রডকাস্ট। তো রিসিপিয়েন্ট যারা আছে সবাই রিসিভ করে, সুতরাং কোন জায়গায় গিয়ে আটকায়, যখন এটা লেয়ার 3 তে যায় তখন দেখে এটা এআরপি রিকোয়েস্ট। তো এআরপি রিকোয়েস্ট যদি হয় তখন সে দেখে নেয় ডেস্টিনেশন আইপি কি। ডেস্টিনেশন আইপি যদি যার যে রিসিভ করছে তার হয়ে থাকে, সে এটা রিপ্লাই তৈরি করবে, আর তার যদি না হয়ে থাকে এটা সে ডিনাই করবে বা ডিসমিস করে দিবে। ঠিক আছে, তাহলে এটা কি এআরপি এর প্রসিডিউরটা আমি বলে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, পরে না হয় একটু ডিটেলস বলবো, আমাকে মনে করাই দিই। এবার হলো আমরা বলছি কি সে আবার আর টেবিলও তৈরি করে। তো টেবিল যখন তৈরি করবে, টেবিল মেনটেন করা, মেনটেন করার মধ্যে হলো কি অ্যাড করা আর রিমুভ করা, আপডেট করা। অ্যাড করা তো আমরা বুঝলাম না থাকলে, রিমুভ করা কি, এই যে আমরা বলছি আগে সুইচের যে ম্যাক টেবল, এই ম্যাক টেবলে যখন সে কোনো জিনিস সেভ করে স্টোর করে, তখন সাথে সাথে সে একটা টাইমার সেট আপ করে দেয়, যে টাইমারটা ইন্ডিকেট করে এটার ফ্রেশনেস, এটা কি এটা কি কারেন্ট কিনা। ঠিক আছে, তো যদি ওই টাইমটা এক্সপায়ার করে, মনে করো 2 মিনিটের জন্য দেওয়া হলো, দ্যাট মিনস 120 সেকেন্ড, তো এক এক করে কমতে থাকবে কাউন্টার। যখন জিরো হবে তার মানে কি এটা এই একটা ভ্যালু, ঠিক আছে, তার মানে এক্সপায়ার হয়েছে, তো এটা রিমুভ করে দেয়। ঠিক তেমনি এয়ারপো একই কাজ করে। ঠিক আছে, তো এটা আমিও করতে পারি, রিমুভ আমিও করতে পারি, মানে অ্যাডমিনিস্ট্রেটর বাই ফোর্স নিজে কমান্ড দিয়ে রিমুভ করতে পারে, এটা ম্যাক টেবলের জন্য আছে। ঠিক আছে,
তো এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে একটা, আমরা ল্যাবে দেখবো। শো শো কমান্ডটা হলো আমরা যেমন প্রিন্ট এফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি যে ডিসপ্লে করার জন্য, ঠিক তেমনি রাউটারের বা নেটওয়ার্কিং ডিভাইস যেগুলো আছে, এগুলার যে আইওএস আছে, ইন্টার নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম, এটা যে কোনো মডেলই হোক না কেন বা যে কোনো ভেন্ডরই হোক না কেন, যেমন সুইচ, সিসকো যদি হয় সিসকোর আইওএস একরকম, তারপরে যদি কি বলে চাইনিজ যে কোম্পানিটা হোয়াইওর যে ডিভাইস গুলো আছে সেগুলার আইওএস একটু আলাদা, কিন্তু মোটামুটি একই টাইপ ইউজ করে, ঠিক আছে। শো হলো ডিসপ্লে করার জন্য। তো শো আইপি এআরপি, শো আইপি দিতে যেহেতু আমি আইপি প্রোটোকল, কারণ আর্প IPv6 এর জন্য কাজ করে, IPv4 এর জন্য কাজ করে। সুতরাং তুমি কার জন্য করছো এর জন্য আর্পকে আগে আইপি প্রোটোকল দিতে হবে। তো আর্প, তো আর্প দিলে কি করবে, সে আর্প টেবলটা দেখায় দিবে। তো আরপে যে প্রবলেমটা কি, যেহেতু এটা ব্রডকাস্টিং, একটু দাঁড়াও আমি, সরি অনেকদিন ধরে আসলে ক্লাস, তো ওই ক্লাসের জন্য একটু অসুবিধা হয়। ওকে, তো আমাদের এআরপি আর্প প্রোটোকলের ক্ষেত্রে, তুমি যদি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হো, তোমাকে যদি নেটওয়ার্কের পারফরমেন্স টিউন করতে হয়, ঠিক আছে, তাহলে তো তুমি আরো অ্যাডভান্স নলেজ লাগবে অবভিয়াসলি। আমাদের এই 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 নেটওয়ার্কিং নলেজ দিয়ে হবে না, এটা একটা বেস বা ফাউন্ডেশন। তুমি হয়তো বা আরো কিছু শিখবা, ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য। তো অন্য ইস্যু ছাড়া আমার যদি ফাউন্ডেশনের কথা বলি, সেই লেভেলে হয়তোবা তোমার এগুলা একটা কনসার্ন থাকবে, যে যদি অন্যান্য স্টেপ গুলো নেওয়ার পরও যদি পারফরমেন্স, কি বলে, নেটওয়ার্কে পারফরমেন্স পুরোই থাকে বা আপডেট হয় না, তাহলে তুমি হয়তো ইমপ্রুভ হয় না, তখন তুমি হয়তো বা অন্য ইস্যু গুলা নিবা। এর মধ্যে একটা হলো যেমন এআরপি ইস্যু, ঠিক আছে। যেহেতু আমরা বলছি এআরপি বাই নেচার ব্রডকাস্টিং, কিছু করার নেই, এআরপি বাই নেচার ব্রডকাস্টিং, এবং সুইচ যদি থাকে তাহলে কি হবে, এটা প্রোগ্রেট হবে, আনলেস রাউটার থাকে। রাউটার থাকলে কি হয়, রাউটার এটাকে ব্লক করে দেয়। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম, হ্যাঁ নুল আমিন। তো যেহেতু এআরপি বাই নেচার হলো ব্রডকাস্ট, এবং এটা আমাকে কোনোভাবে আমি ইয়ে করতে পারবো না, সুইচ নেটওয়ার্ক যদি হয় তাহলে এটা আরো প্রোগেট হবে, ঠিক আছে, যেহেতু সুইচ প্ল্যানে শুধু সুইচই থাকে, রাউটার থাকে না, ঠিক আছে। তো এখানে তাহলে প্রবলেম হবে, ঠিক আছে। তো তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ এটা এআরপি যদি কন্টিনিউয়াসলি হয়, তার মানে মনে করো কন্টিনিউয়াস কখন হবে যদি না জানি, এটা তো কিছু করার নাই, ফার্স্ট টাইম অলওয়েজ ব্রডকাস্ট হবে, ঠিক আছে। কিন্তু কিন্তু আহ, বারবার ব্রডকাস্ট হওয়া, এর কারণটা কি? এর কারণ হলো টেবিল টেবিলের মধ্যে কন্টেন্ট নাই। আর টেবিলে কন্টেন্ট না থাকার অন্যতম একটা কারণ হলো এক্সপায়ার হওয়া। তার মানে তুমি যদি লোকাল নেটওয়ার্ক যদি হয়, এবং তুমি যদি জানো তোমার ম্যাক অ্যাড্রেস গুলো চেঞ্জ হয় না, এবং তোমার ডিভাইস গুলো চেঞ্জ হয় না, ও আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবো, আমরা পরে হয়তো বা পড়বো ওয়াইফাই। তো ওয়াইফাই যদি হয় তাহলে কিছু করার নাই, আর যদি ওয়্যারলেস হয় তাহলে তোমার কিছু অনেক করার আছে। যেমন ওয়্যারলেস যদি হয়, তুমি জানো ডিভাইস গুলো মুভ হবে না আনলেস তুমি রিপ্লেস না করো, শিফট না করো। তো সেক্ষেত্রে তুমি এক্সপায়ার টাইম যেটা আসলে বাড়াই দিতে পারো, ঠিক আছে। তো এটা একটা মিটিগেশন আর কি, একটা স্টেপ। ওকে।
প্রবলেম আরেকটা, ব্রডকাস্টের। ব্রডকাস্ট যেহেতু, তো যে কেউ কিন্তু রিসিভ করবে, কারণ আমার নেটওয়ার্কে যেই আছে সেই পাবে, যে আছে সে পাবে। তার মানে কি, তাহলে কি প্রুফার থাকতে পারে, তার মানে সে তার জিনিসগুলো নিয়ে সে একটা রিপ্লাই জেনারেট করতে পারে, যেহেতু আমি জানি না। কারণ তুমি তো, আমি তো বলছি 20 যে আছে সে তুমি আমাকে রিপ্লাই দাও। তো রিপ্লাই যখন তৈরি করা হয়, এটা তো রিপ্লাই প্যাকেট নিজেরা তৈরি করে। তার মানে সুপার যদি হয়, তার যে সফটওয়্যার থাকবে সেই সফটওয়্যারে সে কিন্তু আহ, আহ, কি বলে, ক্লেম করবে সেও 20। তার মানে সে এটা একটা হতে পারে ম্যাক অ্যাড্রেস। তো তুমি বলতে পারো যে স্যার ম্যাক অ্যাড্রেস তো 7টা দিলে ইয়ে কি অসুবিধা কি? ঠিক আছে, অসুবিধা হলো সে হয়তোবা এটা নিয়ে চেঞ্জ করবে না, কিন্তু ইনফরমেশন শেয়ারিং তো একটা সিকিউরিটির ব্যাপার। ঠিক আছে, তুমি আমার পার্সোনাল ইনফরমেশন জানলা, তার মানে কি এটাই তো একটা সিকিউরিটি রিস্ক। আর এটা হলো আমার ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনে তুমি চেঞ্জ করলা, এটাও এক ধরনের থ্রেট। ঠিক আছে, তো যেহেতু সে পড়বে, তাহলে সে এক এটা জানলো। 2 নম্বর হলো, সে ওই যে ট্রানজেকশন, মনে করো আমি 5,000 টাকা উঠালাম অথবা ট্রান্সফার করলাম, তার মানে দুই জায়গায় 5 5 থাকতে হবে, অথবা আমার অ্যাকাউন্ট থেকে 5ই যেতে হবে, যেহেতু আমি 5 এলাও করছি, 10 গেলে হবে না। এখন মনে করো আরেকটা হতে পারে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। কারণ তুমি তো 20 যে সে ধরে নিবা আমি, যেহেতু আমার ম্যাক অ্যাড্রেস দিচ্ছি, তার মানে তুমি যখন ম্যাক ম্যাক দিয়ে পাঠাবা, তখন ম্যাক ইউজ করবা আমার। তো তুমি ততক্ষণ পর্যন্ত ইউজ করবা যতক্ষণ পর্যন্ত তুমি নেগেটিভ কোনো জিনিস না পাবা। মানে কি, মানে যাকে যাওয়ার কথা সে বলে, এই তুই তো আমাকে কিছু পাঠাচ্ছ নাই, এরকম কোনো মেসেজ আসে, তখন তুমি বলো কি ব্যাপার, আমি তো পাঠাইছি। তখন তুমি অ্যালার্ট হবা। আর নয় সিমলেসলি যদি যায় তাহলে তো সমস্যা নাই, তুমি কিছু বুঝবা না। তো আমি ম্যান ইন দ্য মিডল হয়ে যেতে পারি। তুমি 20 নাম ধরে পাঠাচ্ছ, কিন্তু পাঠাচ্ছ আমাকে। আমি করব কি, আমি প্যাকেটটা মিন ইন দ্য মিডল হলে আমি এখান থেকে এসে প্যাকেটটা যদি ম্যানিপুলেট করে তারপর 20 কে পাঠালাম, কারণ আমি জানি অ্যাকচুয়ালি 20 ম্যাক অ্যাড্রেস কি। এই প্রবলেম হতে পারে। ঠিক আছে। তো এন্টারপ্রাইজ লেভেলে অবশ্যই অবশ্যই এইগুলো মিটিগেট করার স্টেপ থাকে, এবং তুমি যখন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হবা, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবা, তোমাকে অবশ্যই এগুলা কনফিগার করে নিতে হবে প্রপারলি। ঠিক আছে, বাট মাথায় এটা রাখো, এটা একটা ইস্যুস আছে। আমার এটা দরকার নাই, এখানে আসলে এই একটাই মনে হয় আমরা পড়বো। আউটার কনফিউশন, বডি দরকার নাই, নট ইনক্লুড স্টেপ 5। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, আমরা বলছি কি, আমরা সাবনেটিং করি, আমরা হলো লেয়ার 3 সেগমেন্টেশন। ঠিক আছে, সেগমেন্টেশন করি নেটওয়ার্কের পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য, মোর ম্যানেজেবল করার জন্য। ঠিক আছে, মোর ম্যানেজেবল করার জন্য, কন্ট্রোল করার জন্য, আমার সিকিউরিটি ইস্যুস যেগুলো আছে এগুলা যাতে আমি ইজিলি অ্যাপ্লাই করতে পারি, এর জন্য আমরা সাবনেটিং ইউজ করি। আজকে আমরা প্রবলেম কি করছি, যখন আমি সাবনেটিং করবো মনে রাখতে হবে, এক সাবনেট থেকে আরেক সাবনেটে সুইচ কখনো ডাটা ফরওয়ার্ড করতে পারে না, সুইচের এই ক্যাপাবিলিটি নাই। তার মানে কি, রাউটার লাগবে। তো রাউটার কি করে, রাউটার এই কাজটা করে, রাউটিং করে। তো রাউটার রাউটিং করতে গেলে সুইচ যেমন সুইচিং অ্যালগোরিদম ইউজ করে, যেমন হলো ফাস্ট ফরওয়ার্ড কাট, তো এগুলো ইউজ করে, ঠিক তেমনি রাউটারও রাউটিং এর জন্য রাউটিং অ্যালগোরিদম ইউজ করবে। তো আমরা এখানে এটা বলবো। এগুলো আবার বলছি আমি, দেখো আমাদের কিছু জিনিস রিপিট হবে পুরো সিসিএনএ তে আসলে ওরা, ঠিক আছে, যে কন্টেন্ট গুলো যেখানে আবার দরকার এগুলা এজ এ রিভিশন এই জিনিসগুলো অ্যাড করে দিচ্ছে। ছবি ডিফারেন্ট দিতে হয়তো বা, তো এর জন্য আমরা দেখবো কিছু রিডান্ডেন্সি থাকবে। রিডান্ডেন্সিটা এভাবে ধরে নাও যে তোমার আবার একটু ব্রেন স্টর্মিং হয়ে গেল, ঠিক আছে, আবার রিক্যাপ হয়ে গেল। ঠিক আছে, তো রাউটার হলো লেয়ার 3 ডিভাইস, যেটা হলো রাউটিং এ কাজ করে। তো রাউটার কি করে, নর্মালি কোনো প্যাকেট রিসিভ করে, রিসিভ করার পর যদি এটা ডিফারেন্ট নেটওয়ার্কে হয়, ডিফারেন্ট নেটওয়ার্কে ডেস্টিনেশন যদি ডিফারেন্ট হয়, কিভাবে আমরা যে আগে পড়ছি সাবনেট মাস্কের কাজ, যে একটা হোস্ট লোকাল না রিমোট বের করার জন্য সাবনেট মাস্কের সাথে আমার অ্যাড্রেসের এন্ডিং করব, রেজাল্টটা বের করব,
আমি আর যার যেখানে যাবে সেটার সাথে সাবনেট মাস্কের এন্ডিং করব, করে যে দুইটা রেজাল্ট হবে, তাহলে আমি নেটওয়ার্ক পোর্শনটা পেয়ে যাব। দুইটা নেটওয়ার্ক পোর্শন যদি সেম হয় তাহলে আমি বুঝবো এটা লোকাল, আর যদি সেম না হয় এটা রিমোট। তাহলে সে কি, যদি দেখে যে এটা বাইরে পাঠাতে হবে সেটা ফরওয়ার্ড করে দেবে, এটাকে বলা হয় রাউটিং। ঠিক আছে? সুতরাং রাউটারের কাজ হলো ডেস্টিনেশন আসার আগ পর্যন্ত ফরওয়ার্ড করা। এই যে বললাম, হয়তোবা মিড দিয়ে 5টা নেটওয়ার্ক হতে পারে, মিড দিয়ে একটা নেটওয়ার্কই হতে পারে। যদি 5টা হয় তাহলে প্রথম নেটওয়ার্কে গেল, তারপর দ্বিতীয় নেটওয়ার্কে, তবে প্রথম থেকে দ্বিতীয় নেটওয়ার্কে যাওয়ার জন্য ওখানে একটা রাউটার থাকবে, দ্বিতীয় থেকে তৃতীয় ওটাও একটা রাউটার থাকবে, তৃতীয় থেকে চতুর্থ এটাও একটা রাউটার থাকবে, চতুর্থ থেকে পঞ্চম এটাই ডেস্টিনেশন, ওখানে একটা রাউটার থেকে ওটাকে ডেলিভারি দিয়ে দিবে। ঠিক আছে? তো প্রাইমারি ফাংশন হলো রাউটারের কি, বেস পাথ। এক হলো ডিসিশন নিয়ে এটা ফরওয়ার্ড করতে হবে কিনা, যদি ফরওয়ার্ড করতে হয় তাহলে বেস পাথ সিলেক্ট করে সে এটাকে ফরওয়ার্ড করবে। আরেকটা জিনিস আছে রাউটারের কাজ, ঠিক আছে, আরেকটা সেকেন্ডারি ফাংশন। এই যে বেস পাথ পেলো, এই বেস পাথ, এই রাউটিং টেবলটা সে অলওয়েজ আপডেটেড রাখবে। এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, এখানে দিয়ে দেওয়া আছে। যদি দেখি এই রাউটারের রাউটিং টেবল, এখান থেকে কোনো প্যাকেট যদি এখানে যেতে চায় তাহলে এটা অবশ্যই এখানে আসবে। এখানে আসার পর রাউটার এই টেবল দেখে নিবে, এই টেবলে দেখে নিবে যে ডেস্টিনেশন নেটওয়ার্ক এনটি আছে কিনা, সে জানে কিনা এই নেটওয়ার্কে কিভাবে যেতে হয়। আর নেটওয়ার্ক কিভাবে বের করে সাবনেট মাস্কের সাথে এন্ডিং করে দেয়। ঠিক আছে? সুতরাং এটা দিয়ে তারপর সে ডিসিশন নেয় কোন জায়গায় যাবে, কারণ রাউটিং টেবলের এন্ট্রি আমরা দেখবো, যেখানে লেখা থাকে এই নেটওয়ার্কে যদি যেতে চাও তাহলে এইভাবে যাবা, তাহলে কি রাউটার কি করে তখন ওই দিক দিয়ে পাঠায় দেয়। যেমন এখানে লেখা আছে 192.168.2.2, তার মানে কি 192.168 এই নেটওয়ার্কটা, আসলে এটা হলো 2 নম্বর অ্যাড্রেস, এটা হলো 1 নম্বর অ্যাড্রেস। 192.168 নেটওয়ার্ক, এটা 2 নেটওয়ার্ক, এটা 3 নেটওয়ার্ক। তো এই 2 নেটওয়ার্কের এটা মোস্ট প্রবলি 1 আর এটা হলো 2, এই জন্য লিখে দিচ্ছে 2 দিয়ে। তার মানে এই রাউটার থেকে এই নেটওয়ার্কে যেতে গেলে এই ইন্টারফেস দিয়ে যেতে হবে। অথবা কোথাও লেখা থাকে এই আইপি না, লেখা না না থেকে লেখা থাকবে এই যে এই যে এটা হলো সিরিয়াল ইন্টারফেস, এটা আমরা পরে পড়বো। এটা একটা ইন্টারফেস, এটা একটা নাম্বার আছে, মনে করো এটা সিরিয়াল যদি হয় এস, তাহলে এই রাউটারের যে ইন্টারফেস গুলো আছে এটা হলো ইথারনেট, এটা হলো সিরিয়াল। তো প্রত্যেকটার একটা আইডি আছে, মনে করো এটা ই 0, এটা হলো S0 মনে করো। তাহলে সে এটাও লিখতে পারে এই আইপি বাদ দিয়ে ভায়া S0। তার মানে এখানে আইপি অ্যাড্রেস থাকলে নেক্সট রাউটারের, মানে ইন্টারফেসের নেক্সট পোর্টের আইপি অ্যাড্রেস লেখা থাকবে, চারটা না, কারণ চারটা তো এক, সে বলবে তুমি 2-এ পাঠাও। আর যদি থাকে ইন্টারফেসের আইডি, মনে করো আমি বললাম দরজা, 1 নম্বর দরজা, 2 নম্বর দরজা, এরকম ফিজিক্যাল, তখন সে লিখবে যে এটা হলো S0, এই রাউটারের এটা S0, তখন এখানে লেখা থাকবে S0। তার মানে ইন্টারফেস যদি থাকে তার মানে এই রাউটারের কোন ইন্টারফেস দিয়ে এটাকে পাঠাবে। তো দুইভাবে হতে পারে, আইপি হতে পারে, ইন্টারফেস হতে পারে। যেমন এখানে দেখো ডাইরেক্টলি কানেক্টেড লেখা আছে, ফার্স্ট ইথারনেট 00, ডাইরেক্টলি কানেক্টেড সিরিয়াল 00। তার মানে কি, এই নেটওয়ার্কের এই যে ইন্টারফেস, এটা এটা একটা নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক আছে 20, এটা এই ইন্টারফেস দিয়ে কানেক্টেড, তো এর জন্য ডাইরেক্টলি লেখা আছে এবং ইন্টারফেসের নাম লেখা আছে। ঠিক তেমনি এই যে রাউটিং, এটা এস, স্ট্যাটিক, মানে এটা আমরা কনফিগার করছি, মানে অ্যাডমিনিস্ট্রেটর। যদি এটা ডাইনামিক হয় এরকমই থাকবে, এই যে ভায়া কি বা নেক্সট কি, এটা একটা আইপি অ্যাড্রেস থাকবে, এই আইপি অ্যাড্রেসের জায়গায় এরকম ইন্টারফেসের নামও থাকতে পারে। এখন নর্মালি বেস পাথ কিভাবে বের করে, রাউটিং টেবলের সাথে কিভাবে ম্যাচ করে, রাউটিং টেবলের সাথে এই যে রাউটিং টেবলের যে এন্ট্রি গুলা থাকে, মনে রাখবে রাউটিং টেবলের এন্ট্রিটা একটা নেটওয়ার্কের যত কম্পিউটার আছে, যত আইপি আছে সব আইপি থাকে না। মনে করো আমি যদি 192.168 মানে ক্লাস 3 একটা নেটওয়ার্ক নেই, তাহলে এর হোস্ট অ্যাড্রেস 254। তাহলে আমি প্রত্যেকটা কম্পিউটারের যদি ইনফরমেশন আমার কাছে আমার মাথায় রাখতে চাই, মানে রাউটারে মাথায় রাখতে চাই, তাহলে রাউটারের রাউটিং টেবল ওই একটা নেটওয়ার্কের জন্য হবে 254। চিন্তা করো তাহলে কত হিউজ হবে। এর জন্য করে কি, সবগুলো ইনফরমেশন রাখে না, সে রাখে কি ওই নেটওয়ার্কের একটা রিপ্রেজেন্টেটিভ। তার মানে ওই যে হোস্ট গুলো আছে ওই হোস্ট গুলাকে রিপ্রেজেন্ট করার জন্য হায়েস্ট যে বিট গুলো নেওয়া দরকার ওগুলো নেয়, আর বাকিগুলো জিরো করে দেয়। ফর এক্সাম্পল, এখানে মনে করো এখানে 192.168.10 এই নেটওয়ার্কে মনে করো 254টাই আছে,
আমি 1 নাম্বার এখানে দিচ্ছি, 1 নাম্বার এখানে দিচ্ছি, আর বাকি যে 53টা আছে এগুলো সব এরকম সব হোস্টকে দিয়ে দিচ্ছি। তো রাউটার করে কি, এখান থেকে টোটাল 254টা অ্যাড্রেস, এই 254টা অ্যাড্রেস সবারই কি 192.168.1 দিয়ে তারপরটা মনে করো এটার জন্য 1, এটার জন্য 2, 3, 4, 5, 6, এটা মনে করো সবার শেষেরটা, তাহলে 253 পর 254। তার মানে তুমি নিজেই দেখো, তুমি এই টেবল এটা নাও, এটার ভ্যালু গুলা নাও, নিয়ে দেখো কোন ভ্যালুটা তুমি সবার জন্য একটা রিপ্রেজেন্টেটিভ দিতে পারো, কমন দিতে পারো। অবভিয়াসলি আমি যদি এই বাইটটা বাদ দেই, ফোর্থ বাইট, তাহলে সবারই 192.168.1 কমন। তাহলে দেখো রাউটার এন্ট্রিতে সে শুধু রাখবে এটা 192.168.1.0+24। তার মানে এখানে যতগুলো অ্যাড্রেস আছে তাদের 8 বিট হলো ডিফারেন্ট, মানে প্রথম যে বাইটটা আছে এই বাইটের 8 বিট, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু, কিন্তু সবার জন্য প্রথম 3 বাইট সেম। তো এটাকে বলে লংগেস্ট ম্যাচ। তো রাউটার কি করে, কোনো একটা নেটওয়ার্কের যেই আইপি অ্যাড্রেস গুলো আছে এগুলার মধ্যে কি করে সবার গুলো না রেখে হাইয়েস্ট হাইয়েস্ট দিয়ে যেগুলাকে সবগুলোকে রিপ্রেজেন্ট করা যায় ওইটা নেয়, সেটাকে প্রিফিক্স বলে। ঠিক আছে। এমনি আমরা প্রাইভেট এর যখন ইউজ করি, তখন এবিসি, তখন এটা দেয়াই আছে, ক্লাস এ হলে 25500, ক্লাস বি হলে 255 25500, ক্লাস সি হলে 255 255 255 0 0। এটা ছাড়াও হতে পারে যদি আমি সাবনেটিং নেই, তাহলে এ এ যদি হয় তাহলে সাবনেটিং এ নট অনলি এ /18 হবে। আমি যদি সাবনেটিং আরো বেশি বিট নেই তাহলে আবার যাবে। তার মানে ওই যে ম্যাথি ওইটার যেটা আমরা দেখছি সেটা দিয়ে করে। প্রাইভেট পাবলিক আইপি যদি হয় তাহলে সে বের করে নেয়, কারণ ওটার মধ্যে এই ক্লাসফুল হয়। ক্লাসফুল আমরা নর্মালি দেই না, যেহেতু এটা ইফিসিয়েন্ট না। এই যে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই। ঠিক আছে, মনে করো 172.16.0.0.0, তাহলে কি করবে, এটা হলো ক্লাস বি। মনে করো আমি এখানে যে অ্যাড্রেস গুলো ইউজ করছি, যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস যদি এই রেঞ্জে পড়ে, তাহলে দেখো তার জন্য 172.16 দিয়ে স্ল্যাশ 16 দরকার নাই। মনে করো আমার কাছে যে অ্যাড্রেস গুলো আছে এই 16 থেকে শুরু করে 16-র আগে কত, 15, 16 থেকে শুরু করে মনে করো 31। তাহলে দেখো তুমি নিজে বাইনারিতে কনভার্ট করো, 172.16.0.0 আর 172.31.0.0, এর মধ্যে যেগুলো আছে সব বাইনারি নাম্বার কিছু নিয়ে দেখবা যে তুমি যদি 16 নাও, তাহলে 16 মানে হলো 16 থেকে 31 পর্যন্ত সবগুলোকে আমি 16 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে রাউটার কি করে, সে /20 12 নিয়ে নিবে। তার মানে কি, এই 16 থেকে 31 পর্যন্ত এগুলাকে 172.16.0.0 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তার মানে যত তুমি বড় চান নিবা, মানে তুমি যদি প্রাইভেটের মতো ক্লাসফুল নাও এ বি সি, তাহলে এনটি কম হবে। তুমি যদি সাবনেটিং করো তাহলে এনটি বেশি হবে, যত সাবনেট করবা তত এনটি বাড়বে। তুমি 172 প্লাস বি নিলা, তুমি এর মধ্যে আরো সাবনেটিং করলা, তাহলে কি হলো, ওখানে যতগুলো সাবনেট অ্যাটলিস্ট এতগুলো নেটওয়ার্ক আসবে রাউটিং টেবিলে। এইবার আমরা এখানে আসি, এটা তো এবার হলো রাউটার রাউটিং টেবল তাহলে কিভাবে তৈরি করে। রাউটার রাউটিং টেবলে যে তৈরি করে রাউটিং গুলা, রাউট গুলা বা পাথ গুলা বা নেটওয়ার্ক ইনফরমেশন গুলা বেসিক্যালি 3 ধরনের থাকে। একটা হলো রাউটারের সাথে যে কানেক্টেড যেগুলো আছে ওইগুলা, ওগুলা সরাসরি সে পেয়ে যায়। ডিসকভারি প্রোটোকল আছে প্রত্যেকটা ভ্যান্ডরের ভ্যান্ডরের কি করে তারা ডিসকভারি প্রোটোকল রান করে আশেপাশে কি আছে বের করে নেয়। তো এটাও ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, এটার জন্য কোনো রাউটিং দরকার নাই, কারণ এটা ডাইরেক্টলি কানেক্টেড। আর হলো রিমোট, তার মানে যেটা আমার সাথে ডাইরেক্টলি না, সেটা দুই ভাবে হতে পারে। একটা হলো আমি নিজে জানাই দিলাম, আমি নিজে নিজে শিখাই দিলাম, তুমি সিলেটে আসছো, জানো না, আমি বললাম তুমি বন্দর যাবা, তুমি ইউনিভার্সিটি গেটে আসবা, এখান থেকে হাত দেখাবা যেগুলো বন্দরের সিএনজি আসে, এটার মধ্যে উঠবা, বন্দরের ওই পয়েন্টে নেমে যাবে। তার মানে কি, তাকে আমি এটা শিখাই দিলাম, তুমি ধরে নিতে পারো এটা স্ট্যাটিক নোট। ঠিক আছে। এরপর যদি আমি যদি করি কি, ইউনিভার্সিটি থেকে মদিনা মার্কেট, মদিনা মার্কেট মেডিকেল, মেডিকেল থেকে বন্দর, এভাবে যাই নতুন পাথ, এটা হলো ডাইনামিক। পরবর্তীতে তো স্ট্যাটিক নোট আমার দরকার হলে আমি টাইপ করে দিব, আর ডাইনামিক হলো রাউটারকে বলে দিলাম তুমি নিজে বের করো। ফর এক্সাম্পল ইউনিভার্সিটি থেকে উঠলা,
গেট থেকে মদিনা মার্কেট, মদিনা মার্কেট থেকে সুইট বাজারের দিকে মহাজ্যাম, তুমি মেডিকেলে দিয়ে গেলা, এবার মেডিকেল থেকে আরেকটা পার্ট চুজ করে বন্দর গেলা, তার মানে এটা ডাইনামিক। ঠিক আছে। ডিফল্ট আউট কি, যদি জানা না থাকে, তুমি আমাকে শিখাইও দাও নাই, আমিও বের করতে পারি নাই, বা যা বের করছি তার মধ্যে নাই, তাহলে কি করব? তাহলে এটা হলো ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট হলো জিরো প্রিফিক্স ল্যান্ড। প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে হলো রাউটার কি করে এই প্রিফিক্সের সাথে কোথায়, রাউটার কি করে যখনই একটা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস আসবে, ডেস্টিনেশন আইপি, সেটা থেকে সে হোস্টটা বাদ দিয়ে দিবে, অথবা হোস্টটা বাদ না দিলেও সে কি করবে, সে এটার সাথে ম্যাচ করবে, এটার সাথে ম্যাচ করবে, এটার সাথে ম্যাচ করবে। ম্যাচ করার সময় কি করবে দেখো, এইটাকে 12 দিয়ে করবে, এটাকে 18 বিটের সাথে কম, মানে তোমার অ্যাড্রেস যাই হোক। আচ্ছা, আরেকটা জিনিস, হোস্ট অ্যাড্রেস কিন্তু অলওয়েজ 32 বিট মাস্কিং, এটা জেনে রাখবা। নেটওয়ার্ক অ্যাড্রেসের মাস্কিং হলো তোমার নেটওয়ার্কে যত বিট, এটা হলো নেটওয়ার্ক মাস্ক। আর হোস্টের জন্য কিন্তু নেটওয়ার্ক সব বিট মানে 32 বিটই, কারণ লাস্ট বিট পর্যন্ত ইম্পর্টেন্ট। তো ডেস্টিনেশন ম্যাককে, ডেস্টিনেশন যে আইপি অ্যাড্রেস, সরি ম্যাক না, আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসের সে এটার সাথে এটার সাথে এটার সাথে কম্পেয়ার করবে। মনে রাখবা, যখন এটার সাথে কম্পেয়ার করবে সে অনলি 12 বিট নিবে। তার মানে কি, এই 12 বিট সাবনেট মাস্ক টেম্পোরারি, এই মাস্কটা নিয়ে তোমার আইপি অ্যাড্রেসের সাথে এন্ডিং করে শুধুমাত্র 12 বিটের ভ্যালুগুলো বের করে কম্পেয়ার করবে। এটার সাথে যখন করবে 18 বিট দিয়ে করবে, এটার সাথে যখন করবে 26 বিট দিয়ে করবে। ঠিক আছে, কারণ এখানে যে প্রিফিক্স ল্যান যেটা আছে, এটা আবার বলছি, এই প্রিফিক্স ল্যান রাউটার ঠিক করে নেয়। তুমি যে অ্যাড্রেস গুলা দিলা, এই অ্যাড্রেসের মধ্যে সে চেষ্টা করে, মনে করো তুমি অনেকগুলো নেট বানাইলা, মনে করো তোমার এখানে টোটাল 200টা সাবনেট আছে, তুমি সিরিয়ালি প্রথম 16টা ইউজ করলাম, 16টা ইউজ করলাম, তাহলে রাউটার তুমি রাউটার সাবনেট হিসাবে কিন্তু এখানে 16টা এন্ট্রি থাকবে, কিন্তু রাউটারে যখন দিবা, রাউটার এই 16টা এন্ট্রি নাও রাখতে পারে, 16টাকে একটা নিতে পারে, কারণ যেহেতু এটা 16টা, তার মানে 16টার একটা কমন প্যাটার্ন হবে, 1 থেকে 16। কিন্তু তুমি যদি 10 থেকে 26 নাও, তাহলে কিন্তু এখানে দুইটা, এটা কিন্তু প্যাটার্ন বের করতে পারবে না। ঠিক আছে। তো এটা বলছি আমরা প্রিফিক্স ল্যান। তো রাউটার একটা বের করে নিবে, মনে করো 12 হলে 12, 18 দিয়ে 18, 26 দিয়ে, মানে হলো রাউটারের কাছে যা নলেজ আছে, যে নেটওয়ার্ক সম্বন্ধে গুলো জানে, এগুলোকে আরো ছোট করা যায় কিনা। ছোট করা বলতে এর মধ্যে এমন কমন প্যাটার্ন আছে কিনা যেটা দিয়ে ওদেরই কভার করে, অন্য জিনিস এখানে আসে না। তো এর জন্য আমরা বলি কি, বাইনারি কনজিকিউটিভ যদি হয়, যেহেতু এন টু দি পাওয়ার এন একটা ফ্যাক্টর আছে, তাহলে আমি দুইটা নিলে একটা প্যাটার্ন বের করতে পারবো, 4টা, 8টা, 16টা, 32টা কনজিকিউটিভ যদি হয়, তাহলে আমি একটা প্যাটার্নে বের করতে পারবো। ঠিক আছে। তো এরকম রাউটার এটা করে নেয়। তো তখন সে কি করে, এখানে যে বিটটা আছে, যত বিট নিচে, এত বিটের সাথে কম্পেয়ার করে ডেস্টিনেশন আইপির সাথে বের করার জন্য। ওকে। সুতরাং ডিফল্ট রাউট হলো যদি আমি দেখি একটাও যায় না, ঠিক আছে, একটাও যায় না, তাহলে আমি কি করব, তুমি যদি বলে দাও। এবং এটা জিরো প্রিফিক্স লেন্থ মানে কি, রাউটার যেহেতু চেক করার সময় ওই যে প্রিফিক্সটা আছে, যদি 12 লিখো, তাহলে কি ডেস্টিনেশন আইপির 12 বিট, প্রথম 12 বিট, আর সে নেটওয়ার্কের ওই নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা আছে ওর ওইটার সাথে কম্পেয়ার করবে। তো সবগুলো করবে না, কিন্তু ডিফল্ট রাউট যদি হয়, সে কিছুই কম্পেয়ার করবে না, /0। /0 মানে হলো তুমি কোনো বিটই কম্পেয়ার করো না, /12 হলো 12 বিট কম্পেয়ার করো, /18 শুধু 18 বিট, প্রথম 18 বিট কম্পেয়ার করো। তাহলে কি, ডিফল্ট রাউট নর্মালি /0 প্রিফিক্স লেন্থের হয়। মনে রাখবা কেন হয়, কারণ ডিফল্ট রাউট মানে হলো যে কোনো ডেস্টিনেশন এর সাথে ম্যাচ করছে। তার মানে তুমি এ ক্লাস হোক, বি ক্লাস হোক, সি ক্লাস হোক, কিছু যায় আসে না। তার মানে কি, কোনো বিটই সে কম্পেয়ার করবে না, এর জন্য /0। ওকে। খুব ইম্পর্টেন্ট, এখানে এক্সপ্রেশন দিয়ে দেওয়া আছে, এটা মনে রাখবা। এবার ফ্রড কিভাবে করে, তো সহজ জিনিস, যখনই রাউটার কোনো প্যাকেট রিসিভ করে, প্যাকেট, আবার বলছি প্যাকেট, তাহলে প্রথমে কিন্তু প্যাকেট রিসিভ করে না, প্রথমে ফ্রেম করে। তাহলে আমার ফ্রেম নিয়ে মাথা ব্যথা নাই আমাদের, কারণ ফ্রেম কি করবে, লেয়ার 2 সব বাদ দিয়ে শুধু আইপিটা দিয়ে দিবে। ঠিক আছে। সে আইপি প্যাকেটটা দেবে, ওই প্যাকেটের আইপি অ্যাড্রেসটা আমরা নিব। তো যখন আইপি অ্যাড্রেস আসবে, আইপি অ্যাড্রেস কি করবে, কোথায়, এই যে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস সে নিবে, নিয়ে সে কি করবে, তার রাউটিং টেবলের সাথে চেক করবে।
রাউটিং টেবিলের সাথে ম্যাচ করে কিনা। যদি রাউটিং টেবিলের সাথে ম্যাচ করে, ওকে, তিন তাহলে চার কি, তাহলে কি করবে সে, ফরওয়ার্ড করবে। ফরওয়ার্ড কিভাবে করে, কারণ দেখো, রাউটার কি রিসিভ করছে, রাউটার রিসিভ করছে ফ্রেম, কারণ ডাটা লিঙ্ক লেয়ার দিয়ে, কেবল কেবল দিয়ে ওয়াইড দিয়ে আসছে ফ্রেম। রাউটার নিজে ফ্রেমটাকে ডিনক্যাপসুলেট করছে, ফ্রেমটা খুলে ফেলছে, খুলে শুধু আইপি প্যাকেটটা বের করছে। ওই প্যাকেটের আইপি অ্যাড্রেস দিয়ে সে রাউটিং টেবলে বের করে নিল যাওয়া যাবে কিনা। সে দেখলো যাওয়া যাবে, তাহলে কি করতে হবে, তাকে আবার ফ্রেম বানাতে হবে। তার মানে কি, যে প্যাকেটটা আছে ওই প্যাকেটটা ওরকমই থাকবে, কিন্তু সে যখন ফ্রেম করবে, ফ্রেম করার সময় সোর্স ম্যাক এখন রাউটার নিজেরটা দিবে, কারণ এখন সে পাঠাচ্ছে। আর ডেস্টিনেশন ম্যাক কারটা দিবে, রাউটিং টেবলে যার নাম লেখা আছে, যে ওই নেটওয়ার্কে যাওয়ার জন্য নেক্সট কোন জায়গায় যাব, তার ম্যাক অ্যাড্রেস দিবে। তার মানে কি, এটা চেঞ্জ হবে, দেখছো। তো এইবার এখান থেকে তারপর চলে যাবে। এবার যদি ডাইরেক্টলি হয়, সরি এটা দেখাইছে আর কি, ডাইরেক্টলি, সরি, ডাইরেক্টলি হলে ডাইরেক্টলি সে পাঠাই দিবে, আর ইয়ে করবে না, সরি, কেন 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 এটা দিল, ও, সে ডাইরেক্টলি, আর যার সাথে কানেক্টেড সেটা ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, মানে হলো রাউটারের দুই নেটওয়ার্ক, ওই যে বলে 192.168.10, আর রাউটারের আরেক পাশে আছে 192.168.2 মনে করো। তাহলে ডাইরেক্টলি হলে সে শুধুমাত্র ওইটা কনভার্ট করে দিয়ে দিবে নেটওয়ার্কে। এখন মনে করো আমি যার সাথে কমিউনিকেট করবো তার মধ্যে আরো দুইটা আছে, মানে আমি ঢাকা ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করছি, এখান থেকে টিএনটি যাবে, টিএনটি থেকে ঢাকা ইউনিভার্সিটি যাবে। তাহলে কি, এই রাউটার কি এটা কি করবে, এটা আরেকটা রাউটারকে পাঠাবে, সে এটা টিএনটি রাউটার, সে কি করবে, ওই একই কাজ করবে, আইপি ইনফরমেশন যা আছে তা রাখবে। আর সে আবার প্যাকেট লেয়ার টু ফ্রেম তৈরি করবে, ফ্রেম তৈরি করার সময় সোর্স ম্যাক হিসেবে তার নাম দিবে, আর ডেস্টিনেশন ম্যাক দিবে টিএনটির ওই সার্ভারের ম্যাক। ওকে, এইবার মনে করো ম্যাচ করে নাই, ঠিক আছে, যদি ম্যাচ না করে থাকে তাহলে এই রাউটার এই কাজটা আবার রিপিট করবে, এই যে আমি ওয়ান থেকে দেখতেছি ওটা রিপিট করবে। শিরিন তুমি পরে ফোন করো, আমি ক্লাস নিচ্ছি। যদি মনে করো না হয়, কোনো জিনিস ম্যাচ করে নাই, তাহলে কেন, তাহলে এটা ড্রপ করে দিবে। ওকে, ড্রপ করে দিবে। তাহলে স্যার এখানে ডিফল্ট রাউটের কথা কোথায়, এই যে রাউটিং টেবল, ডিফল্ট রাউট একটা এন্ট্রি, তুমি যদি ডিফল্ট রাউট না দাও তাহলে এন্ট্রি হিসেবে থাকবে না, কারণ সে অন্যগুলো, হ্যাঁ, একটা প্রেফারেন্স থাকে, মানে ধরো আগে কোনটা নেবে, নর্মালি স্ট্যাটিক আগে নেয়, ডাইনামিক এর পরে। তার মানে একই নামে যদি দুইটা থাকে, একটা স্ট্যাটিক একটা ডাইনামিক, তাহলে সে আগে স্ট্যাটিক করবে, তার মানে আগে স্ট্যাটিক দেখে তারপর ডাইনামিক দেখে তারপর হলো ডিফল্ট রাউট দেখে। ঠিক আছে, তার মানে কি, এই রাউটিং টেবলের সবগুলোই আমি রাউট ধরে দিচ্ছি, স্ট্যাটিক ডাইনামিক ডিফল্ট রাউট। ঠিক আছে, কোনো একটা ম্যাচ করলে তো এইভাবে যাবেই, এই দুইটার একটা প্রস্তুতি হবে, যদি না হয় তাহলে সেটা ড্রপ করে দিবে, আর একটা ফিডব্যাক পাঠিয়ে দিবে ডেস্কটপকে যে এটা পাঠাতে পারে নাই। ওকে, তো এখানে ওইটাই জিনিস দিয়ে দেওয়া আছে, নেক্সট টপিকটাও ওখানে দিয়ে দেওয়া আছে, একই জিনিস আবার রিপিট হবে, ড্রপ। ঠিক আছে, তাহলে আমরা এটা আপাতত আমাদের দরকার নাই, কারণ হলো আমরা ওয়ান কভার করব না। ঠিক আছে, ওয়ান কভার করব না। এটা এটা তোমাদের জন্য অপশনাল। ঠিক আছে, এটা তোমার জন্য অপশনাল। ঠিক আছে, রাউটার কি করে ফ্রড করে, ফ্রড করার সময় সে, যেমন আমরা সুইচের তিন ধরনের মেকানিজম রাখছি, কত ফাস্টলি করা যায়, ঠিক আছে, কত ফাস্টলি করা যায় এই হিসাবে। তো ঠিক তেমনি রাউটারেরও ডিফারেন্ট মেকানিজম আছে। একটা হলো প্রসেস সুইচিং, প্রসেস সুইচিং হলো যতটা প্যাকেট আসবে প্রত্যেকটা প্যাকেট এক একটা প্রসেস হিসাবে কাজ করবে, এক একটা প্রসেস। তার মানে কি, মনে করো আমি আমার আইপি, আমি আমার কম্পিউটার থেকে আমি যার সাথে কমিউনিকেট করছি তাকে টোটাল 20টা প্যাকেট পাঠাবো, কারণ আমি যে প্যাকেট পাঠাচ্ছি এই প্যাকেটের সাইজ বড়, যার কারণে সে সেগমেন্ট করে 20টা প্যাকেট বানাইছে।
তার মানে কি আমার পার্সেলটাকে 20টা প্যাকেট, তার মানে একই সোর্স একই ডেস্টিনেশনে 20টা যাবে। তো প্রসেস সুইচিং এ কি হলো, এখানে রাউটারে যখন আসবে এই 20টা প্যাকেট, তার মানে সেম সোর্স সেম ডেস্টিনেশন, কিন্তু প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট হবে, ইন্ডিপেন্ডেন্টলি। ইনগ্রেস এর কথা মনে আছে? ইনগ্রেস আর ইগ্রেস। ইনগ্রেস মানে হলো ইনপুট টার্মিনাল, মানে ইনকে ইনগ্রেস বলে, আউটপুটকে ইগ্রেস বলে। তাহলে ইনগ্রেস ইগ্রেস এখানে যতটা এতটা, তার মানে প্রত্যেকটা এক একটা প্রসেস। অবভিয়াসলি তুমি বুঝতেছো এটা স্লোয়ার হবে, এটা ডিসিশন রিসোর্স কনজিউম করবে বেশি, ঠিক আছে, এটা প্রসেসিং টাইম লাগবে বেশি। কারণ প্রত্যেকটা, মনে করো আমার নাম একবার শুনছে, দ্বিতীয় প্রসেস কি করবে, আমার নাম আমি একবার অলরেডি কাজ হয়ে গেছে আমার কাছ থেকে ওই ডেস্টিনেশনে যাওয়া, কিন্তু দ্বিতীয় প্রসেস সে তার মতো করে করবে, আগে কি করছে কিছু যায় আসে না, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টলি। আল্লাহ কি পুড়তাছে? না, ইয়ে চালাও, ইয়েতে চালাই দাও, সবগুলো চালাই দাও। ও, এবার হলো ফার্স্ট সুইচিং। ফার্স্ট সুইচিং হলো এটা হচ্ছে একটু বেটার মেকানিজম। বেটার মেকানিজম কি, যে এই যে আমাকে যে কোন ইন্টারফেস থেকে কোন ইন্টারফেসে যাবে এটা প্রত্যেকবার রাউটিং টেবলে, এখানে এটা প্রসেসটা বলতে কি, প্রসেসটা বলতে মনে রাখবা, প্রসেস বলতে এই এই যে সিস্টেমটা, এই যে এটাকে আমি যদি প্রসেস বলি, যে রাউটার কিভাবে ফরওয়ার্ড করে, সুতরাং এখানে হলো প্রসেস বেস যেটা, এটা প্রসেস সুইচিং মানে হলো এই এই যে সিস্টেমটা, এই মেকানিজম, এই অ্যাক্টিভিটি গুলো সববারই রান করে। ফার্স্ট সুইচিং এ কি হলো, ফার্স্ট সুইচিং হলো যদি একটা সোর্স আর একটা ডেস্টিনেশন দুটা যদি পেয়ার হয়, মানে এই জায়গায় যায়, তাহলে এটা একটা রিজলভ করলো, মনে করো ওখানে যাবো, এবার এটা আমি ক্যাশিং মানে আমি মেমোরিতে রাখবো। এবার যদি একই জায়গায় যায়, একই জায়গায় যদি যেতে চায়, আমি বারবার আর রাউটারে ওই প্রসেসটা ফলো করবো। জাস্ট এটা যদি খামার বলি তোমাকে, এটা হলো ফার্স্ট সুইচিং। ঠিক আছে, তার মানে কি একটা ডেস্টিনেশন যখন যাবে তখন একটা প্রসেসই কাজ করবে। ঠিক আছে, তাহলে এটা রিউজ করবে, এটা আর সিপিইউ কে আনবে না, কারণ তুমি যদি ভীষণ না রাউটিং টেবল অ্যাক্সেস করবা, রাউটিং টেবলে এন্ট্রি আছে কিনা, তার মানে কি আলু ইউজ হবে, মানে সিপিইউর এল ইউনিট ইউজ হবে, কারণ লজিক্যাল ডিসিশন নিতে হবে। তো সিপিইউ কে ইউজ করার ছাড়া যদি করতে চাও, আর হলো সিসকো, ওইটা হলো জেনারেল। সিসকোর নিজের একটা এক্সপ্রেস ফরওয়ার্ডিং টেকনিক আছে, যেটায় মোস্ট প্রবাবলি ওরা আলাদা করে আলাদা করে আলাদা করে কোন টেবল তৈরি করে। ঠিক আছে, যেটাকে বলা হয় এফআইবি, ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস আর অ্যাডজেসেন্ট টেবল। ঠিক আছে, তো এটা যখন এটার মধ্যে কোনো চেঞ্জিং এর, তার মানে মনে করো যদি চেঞ্জিং এর কোনো জিনিস নাই, একবার একটা রিজলভ হলো, ওইটা ইউজ করবে যখন এটা শেষ। এই ক্যাশ ক্যাশ তো আমরা জানি, ক্যাশ হলো টেম্পোরারি, ক্যাশ রিলিজ, তার মানে এই জিনিসটা শেষ, অথবা এটা এক্সপায়ার হলো তখন আবার নতুন করে কাজ করবে। কিন্তু সিসকো আলাদা এটাকেই মডিফাই করে নিচ্ছে, যেটার কাজ হলো সে এই যে ওয়ান ওয়ান্স এটা জেনে নিল, এবার এটাকে সে মেনটেন করে। তার মানে কি যদি কোনো চেঞ্জ হয়, এই চেঞ্জটা সে ওই ক্যাশে আপডেট করে নেয়। তার মানে কি এটাকে বারবার রান করতে হয় না। ওকে, এটা হলো পার্থক্য, মানে তারা সিসকো কি করছে, ফার্স্ট সুইচিং কে তার মতো করে আরেকটু মডিফাই করে নেয়। তো এই তিনটা কিসের জন্য, জাস্ট ইয়ে করার জন্য, কি বলে, সস্টার করার জন্য। তো কনফিগারেশন আমরা বাদ দিচ্ছি, কারণ কনফিগারেশন আমরা আলাদা ল্যাবে দেখবো। কিন্তু আরেকটা তো থাকার কথা, রাউটিং টেবল, স্ট্যাটিক, ডাইনামিক, ডিফল্ট। দেখো এগুলো আমি তোমাদেরকে বলছিলাম আগে, আমি একটু গো থ্রু করে যাই তাড়াতাড়ি। ঠিক আছে, তো রাউটিং টেবলে যখন আমরা দেখবো, প্রথমে হলো সোর্স থাকে। সোর্স বলতে স্ট্যাটিক, ডাইনামিক। ডাইনামিক হলে কোন রাউটিং প্রোটোকল দিয়ে করা হলো, আর ডিফল্ট রাউট ছিল। ঠিক আছে, ডিফল্ট রাউট হলো স্টার্ট থাকে। ঠিক আছে, এল হলো ডাইরেক্টলি কানেক্টেড রাউটার ইন্টারফেস, সি হলো ডাইরেক্টলি
কানেক্টেড, আর হলো এল হলো রাউটারের ইন্টারফেস, দুটো আসলে বেসিক্যালি একই টাইপ। এস হলো স্ট্যাটিক, ও হলো ডাইনামিক্যালি। আমরা দেখবো ডাইনামিক্যালি প্রোটোকল কি কি হয়। যেমন এখানে নাম দিচ্ছে একটা ওএসপিএফ হলে, ও অন্য প্রোটোকল হলে অন্যরকম থাকে। নর্মালি রাউটার এন্ট্রির মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে এগুলো একটু আগে যেটা দেখলাম আমরা, যে এই রাউটারটা কি ধরনের। এবার হলো ডেস্টিনেশন নেটওয়ার্ক, মানে এটা কোন নেটওয়ার্কের জন্য, মানে কোন জায়গায় যাবে ডেস্টিনেশনটা, ওই স্পেসিফিক প্ল্যান। তারপরে থাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হলো এটা একটা ভ্যালু, যেটাকে প্রায়োরিটি বলতে পারো, ট্রাস্ট অর্ডিনেন্স বলতে পারো। একটা ওয়েট যেটা দিয়ে মেজার করে এটা আমি ইউজ করবো কি করবো না, এটা প্রেফারেন্স দেবো কি দেবো না, এরকম একটা জিনিস। ঠিক আছে। তো নর্মালি হলো প্রায়োরিটির মতো এটা ঠিক হয়। ঠিক আছে, তার মানে লোয়ার ভ্যালু মানে হলো হাইয়েস্ট প্রায়োরিটি পাবে, প্রিভিলেজ পাবে। তার মানে এটা এরকম যে আমি স্ট্যাটিক্যালি করলাম, তাহলে স্ট্যাটিক্যালি কিন্তু আমি একটা ডিস্টেন্স দিব। আর রাউটার যখন ডাইনামিক্যালি করে, সে নিজে একটা ডিস্টেন্স তৈরি করে, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স একটা ভ্যালু বসায়। যত রাউটিং প্রোটোকল আছে প্রত্যেকটারই একটা ভ্যালু আছে। ঠিক আছে। এখন মনে করো তুমি যদি মনে করো যে তোমার যে স্ট্যাটিক রাউট তুমি চাচ্ছ, ঠিক আছে, এইটাকে অলওয়েজ প্রিভিলেজ দিবে, তুমি এটার ওয়েট 0 বা 1 দিয়ে দাও। তার মানে কি, 0 বা 1 দিয়ে দিলে কি হবে, এটা হলো হাইয়েস্ট প্রায়োরিটি। এই নেটওয়ার্কে যেতে গেলে এই পাথ এর চেয়ে বেটার থাক আর যাই থাক কিছু দেখবে না, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। ফর এক্সাম্পল তোমাদের ক্লাস আমি বলছি যে ওই কি বলে ইয়ের জন্য কি বলে ডিএনএস পড়ানোর সময়, ডিএনএস হায়ারার্কি পড়ার সময় বুঝলাম যে নর্মালি কি ইউএসএ বা ইউএসএ টাইপ যারা আছে, ওদের যে কাজটা আছে, কাজের জন্য বলবো, মনে করো আসলে তো ডেমোক্রেসি কোথাও নাই। ওরাও তো একটা কাস্টের মতোই, পশ্চিমা যারা নিজের মতো করে নিজের জিনিস, ওই কাস্ট যারা আছে ওই কাস্টের এরা চাইবে, ওই কাস্টের বাইরে যারা আছে, মনে করো ইরান, রাশিয়া, চায়না, এরকম যারা আছে, উত্তর কোরিয়া, এদেরকে ওরা ডিফারেন্ট ধরে। ঠিক আছে, অ্যানিমি, এটা সেটা দিয়ে নাম দিয়েছে লেবেলিং। তো ওরা চায় না ওখানে যাওয়া। তার মানে কোন একটা পাথ, মনে করো মিডল ইস্ট দিয়ে গেলে বেটার, ডিস্টেন্স কম, কিন্তু তারা এটা প্রেফার করবে না। রাশিয়ার কাছ দিয়ে গেলে বেটার, ওকে, তো এটা প্রেফার করবে না, ওরা অন্য পাথ প্রেফার করতে চায়। তখন হয়তোবা যেটা ইয়ে হিসাবে লংগেস্ট, কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হাইস্ট করে দিল। তা তুমি যদি প্রেফার করতে চাও, তুমি যদি অলওয়েজ, ঠিক আছে, তখন তুমি এটা মডিফাই করতে পারো। ম্যাট্রিক, ম্যাট্রিক হলো আমরা কি বলছি, যে রাউটার বেস পাথ চুজ করে। তাহলে রাউটিং টেবলে কি থাকে, একটা নেটওয়ার্কের একটা এন্ট্রি থাকে, একটা নেটওয়ার্ক কিন্তু মাল্টিপল এন্ট্রি থাকে না। ঠিক আছে, মনে করো মদিনা মার্কেট, আর মদিনা মার্কেটের পয়েন্টে তুমি বন্দর যেতে চাও। বন্দর ডেস্টিনেশন একটা, কিন্তু যাওয়ার পথ হলো সুইচ বাজার দিতে পারো, মেডিকেলে যেতে পারো। তুমি সুইচ বাজার পয়েন্টটা আসলা ওই যে আম্বরখানা যাওয়ার আগে, তার মানে ওখান থেকে তুমি বন্দর যেতে চাও, তো তুমি আম্বরখানা দিয়েও বন্দর যেতে চাও পারো, অথবা চুয়াট্টা যেতে চাও, আম্বরখানা দিয়ে যেতে পারো, ব্লুবার্ড স্কুলের রাস্তা দিয়ে যেতে পারো। তার মানে দুইটা অপশন, রাউটিং টেবলে একটা এন্ট্রি থাকবে। তো একটা এন্ট্রি কোনটা, যেটা বেস্ট, ওকে, বেস্ট কিসের বেসিসে, এইটাকে বলে ম্যাট্রিক। তো বেস্ট যেই বেসিসে নিচ্ছে এই ম্যাট্রিকটা, ঠিক আছে, এইটার উপর বেস করে সে বেস্ট পিক আপ করছে। এবার হলো নেক্সট হোপ, তারপরে লেখা থাকে নেক্সট হোপ। নেক্সট হোপ মানে কি, নেক্সট হোপ হলো এখন তুমি যদি ওখানে যেতে চাও, তোমার পরবর্তী আইপ্যাড, আইপ্যাড কোনটা, কারণ আইপ্যাড যে নেটওয়ার্ক বোঝায়, পরবর্তী নেটওয়ার্ক কোনটা মানে হলো ওই নেটওয়ার্কের ইন্টারফেস কোনটা। তাহলে নেক্সট হোপ কি, আর রাউট টাইম স্ট্যাম্প, এটা হলো এই রাউটটা, এটা রাউটের ফ্রেশনেস, এটা কখন সে জানলো, তার আপডেট স্ট্যাটাস আর কি, লাস্ট সে রিসেন্ট, তার রিসেন্টলি কখন অ্যাক্সেস হয়েছে বা কখন আপডেট হয়েছে, এটা হলো ওইটা। আর এক্সিট ইন্টারফেস হলো, এটা হলো নেক্সট হোপ। নেক্সট হোপ হলো মনে করো আমার দরজার সাথে, আমার দরজার পরে, মনে করো আমার আমার যে রুমে বসি, আমার রুম থেকে একজন বের হবে, সে যাবে রঞ্জিত স্যারের এখানে। তা আমি বলতে পারি কি, আমি বলতে পারি যে সরি, এটা তো হলো না, যেহেতু দরজা দুইটা। আহ মনে করো একটা রুমে দুইটা দরজা, একটা দরজা হলো অফিসের সাথে,
আরেকটা দরজা হলো আরেকটা দরজা হলো কার সাথে, একটা কমন রুমের সাথে। মনে করো একটা রুমে আছো, তুমি রুমের দুইটা দরজা, ঠিক আছে? এখন তুমি কমন রুমে যাবা। আইপির কথা যদি বলো তাহলে আমি কমন রুমের কথা বলবো। কমন রুম মানে হলো আমি যেখানে যেতে চাচ্ছি, ফর এক্সাম্পল আইপি। আর এক্সিট ইন্টারফেস হলো, মনে করো ডোর ওয়ান টু দুইটা আছে। ওয়ান হলো অফিসের সাথে কানেক্টেড, টু হলো ইয়ের সাথে কানেক্টেড, কমন রুমের সাথে। তো এক্সিট ইন্টারফেস হলো ডোর টু। তার মানে এখানে নেক্সট অফ লেখা থাকবে কমন রুম, এক্সিট ইন্টারফেস থাকবে ডোর টু। বুঝা গেছে? তাহলে এক্সিট ইন্টারফেস হলো রাউটারের যে ইন্টারফেস দিয়ে তুমি বের হতে পারবে ওখানে যাওয়ার জন্য, এটা হলো ওই ইন্টারফেস। নেক্সট অফ হলো রাউটারের থেকে পরবর্তী কোন নেটওয়ার্কে যাওয়া, ঠিক আছে? এই দুইটা। তার মানে এইটায় যাওয়ার জন্য এই ইন্টারফেস দিয়ে বের হতে হবে, মানে হলো এটা। তবে তুমি কমন রুমে যেতে চাচ্ছ, তোমার ডোর টু দিয়ে বের হতে হবে। তো এই কয়েকটা এন্ট্রি থাকে রাউটার ইয়েতে। ওকে, এগুলা 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 এখানে আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, সুন্দর করে এই যে দিয়ে দেওয়া আছে। সবগুলো IPv4 দেখবা, IP v6 দেওয়ার দরকার নেই। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের কথা বলছি, ঠিক আছে? এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বাই ডিফল্ট এখানে কিছু দিয়ে দেওয়া আছে। এই যে দেখো, যেগুলা ডাইরেক্টলি কানেক্টেড 0, যেটা স্ট্যাটিক এটা 1। তারপরে যত স্ট্যাটিক রাউট 1 হবে, যেগুলা ডাইনামিক, তারপরে মনে করো এক একটা, এটা আমরা প্রোটোকলের নাম যখন পড়বো তখন দেখবো। এগুলো হলো সবগুলা রাউটিং প্রোটোকল। ঠিক আছে, রাউটিং প্রোটোকল দিয়ে প্রত্যেকটা এক একটা স্কোর আছে, এক একটা স্কোর আছে। কারণ এক এক প্রোটোকলে, মনে করো তুমি যদি অ্যালগোরিদমের কথা বলি, সার্চ অ্যালগোরিদম, বাইনারি সার্চ থেকে শুরু করে নন লিনিয়ার যেগুলো আছে সবগুলাই আছে। ঠিক আছে, তাহলে মনে করো সবগুলা তো প্রেফার করবা না তুমি। তাহলে আমি যদি বলি এই যে একটা তুমি স্কোর করো, কোনটা তুমি প্রেফার, তোমার রেসপেক্টে কোনটা ভালো করে কোনটা খারাপ করে, ওইরকম তুমি 1 2 3 করবা। আরেক মানুষকে যদি দেয়, সে তার 1 2 3 আলাদা হবে। তো এরকম যতগুলো রাউটিং প্রোটোকল আছে এগুলাকে নেটওয়ার্ক ইয়ে যারা থাকে, অথরিটি যারা থাকে, তারা এগুলা অ্যাসাইন করে দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি? তার মানে দেখো, এই যে রিপের চেয়ে ইআইজিআরপি যেটা বেটার, মনে করো অ্যাকুরেসিটা বেটার, এর জন্য ইআইজিআরপি প্রেফারেন্স পাচ্ছে রিপের চেয়ে। ঠিক আছে, বিজিবি দুইটা আছে, বিজিবি এক্সটার্নাল একটা আছে, বিজিবি ইন্টারনাল আছে। এক্সটার্নাল হলো বিজিবি একটা প্রোটোকলের নাম, মনে করো এটা বাইরের নেটওয়ার্কের সাথে একটু কাজ করে। আর ইন্টারনাল হলো আমার নেটওয়ার্কের ভিতরে বিজিবি। তার মানে এটা প্রেফারেন্স কম। আর এটা হলো কি, এক্সটার্নাল হিসেবে বিজিবি বেটার। ঠিক আছে, এটার কোনো ইয়ে নাই, কম্পিটিটর নাই, এর জন্য এটা এখানে। ওকে, তো এরকম বিভিন্ন ধরনের ইয়ে আছে প্রেফারেন্স। এবার আমাদের ইম্পর্টেন্ট জিনিস স্ট্যাটিক আর ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক তো স্ট্যাটিক, আমরা স্ট্যাটিক ইউজ করবো কখন এগুলো বলে দেওয়া আছে, আমি আগেও এটা তোমাদের বলছি। ঠিক আছে, তুমি যদি প্রেফার করতে চাও, যদি এটা স্টাব নেটওয়ার্ক হয়, স্টাব নেটওয়ার্ক মানে হলো যে নেটওয়ার্কের, স্টাব নেটওয়ার্ক বলা যে নেটওয়ার্কের যাওয়ার আর কোনো জায়গা নাই, শুধু একটা এক্সিট পয়েন্ট আছে, থাকলে মোর দেন ওয়ান না। মোর দেন ওয়ান থাকলে এটা স্টাব নেটওয়ার্ক না। তো যদি দুইটা স্টাব নেটওয়ার্ক হয় তাহলে দুইটা যদি স্টাব নেটওয়ার্ক হয়, তাহলে তো তোমার দরকার নাই যে আলাদা করে ডাইনামিক বা ইয়ে করা, স্ট্যাটিক, কারণ তো যাওয়ার জায়গা নেই। সে আমার সাথে কানেক্টেড, আমি তার সাথে কানেক্টেড। ঠিক আছে, অথবা মনে করো আমি স্টাব নেটওয়ার্ক আর আমি মূল নেটওয়ার্কের সাথে কানেক্টেড, তাহলে আমার কিন্তু বাইরে যাওয়ার কোনো জায়গা নাই, কারণ আমার এখানে ডাইনামিক প্রোটোকল কোনো কিছু দরকার নেই। মনে করো পুরো সার্চে ডাইনামিক দরকার, আর সার্চের সাথে একটা বডি আছে, একটা পার্ট আছে, যে পার্টটা আর কারোর সাথে কানেক্টেড না, সার্চের একটা আছে, তুমি স্টাব দিলেই হয়। মানে আমি আর অন্য কারোর সাথে কমিউনিকেট করি না, আমি শুধু ইন্টারনেট ইউজ করি। তাহলে সেই ক্ষেত্রে আমার স্ট্যাটিক হলেই হয়। তো স্টাব নেটওয়ার্কের জন্য স্ট্যাটিক। ঠিক আছে, আর এখানে কিছু জিবি আছে, আগে আমি যেগুলো বলছি সেগুলা। ঠিক আছে, তো ডাইনামিক ইউজ করবো কখন? তোমার টপোলজি চেঞ্জ হয়। ঠিক আছে, তোমার নেটওয়ার্ক স্কেলেবিলিটি তোমার ইস্যু। ঠিক আছে, কারণ তুমি তোমার নেটওয়ার্কটা এমন ভাবে বানাইছো যাতে এটা স্কেলেবল হয়। তার মানে কি, তুমি নতুন নতুন নেটওয়ার্ক বসাচ্ছ, নতুন নতুন নেটওয়ার্কের সাইজ না, নতুন নতুন নেটওয়ার্ক বসাচ্ছ, নতুন নতুন ল্যাব বসাচ্ছ, প্রত্যেকটা ল্যাব এক একটা নেটওয়ার্ক। তো সেই ক্ষেত্রে তুমি স্ট্যাটিক যদি করো, তুমি এটা, তোমার জন্য ট্রাবল সাম হবে। তুমি যদি স্ট্যাটিক করো তোমার জন্য ট্রাবল সাম হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি ডাইনামিক ইউজ করো। তোমার টপোলজি চেঞ্জ হয়, তার মানে নেটওয়ার্ক ফেলোর হয়, যে তুমি রিডান্ডেন্ট রাখছো। তোমার নেটওয়ার্ক ফেলোর হয়, যে তুমি কি করছো, রিডান্ডেন্ট লাইন রাখছো। তাহলে রিডান্ডেন্ট লাইন, যেমন ভার্সিটিতে দেখো, ভার্সিটিতে হলো আমরা ফাইবার ব্যাকবোন ইউজ করছি। ফাইবার ব্যাকবোনে অনেকগুলা কোর আছে।
প্রত্যেক একটা কোর হলেই হয়, কিন্তু রিডান্ডেন্ট রাখা হয়েছে। কিন্তু আনফরচুনেটলি এই কোর গুলা একটা ফাইবারে, মানে মাল্টিপল ফাইবারে না। তার মানে একটা ফাইবার কাট হলে কি হয়, মনে করো কখনো যদি কোনো একটা তার ছিঁড়ে যায়, এর ভিতরে যা তার আছে সবই তো ছিঁড়ে যায়। তার মানে আমাদের এই প্রবলেমটা। তো যদি মাল্টিপল ফাইবার রাখা হয়, মাল্টিপল ফাইবার, এর মধ্যে মাল্টিপল কোড থাকুক অসুবিধা নাই। তো মাল্টিপল ফাইবার যদি হয়, একটা ফাইবার কেটে গেলে আরেকটা ফাইবার কাজ করবে। এখন তুমি কখন জানবা যে কেবল কেটে গেছে এটা ভালো, কোনটা ভালো? এইভাবে তুমি সেট আপ করবা। এর জন্য তুমি ডাইনামিক করো। তো টপোলজি চেঞ্জ মানে এটা। তো টপোলজি চেঞ্জ, তুমি নেটওয়ার্ক চেঞ্জ করতে চাচ্ছ, ঠিক আছে, তুমি ইউজ করো। তোমার রাউটার অনেকগুলো আছে, তো প্রত্যেকটা রাউটারে তুমি ইনফরমেশন আপডেট রাখতে চাচ্ছ না, তো এর জন্য তুমি ডাইনামিক ইউজ করবা। তো এখানে একটা কম্পারিজন বিধি আছে। তোমার নেটওয়ার্ক সাইজ কি? নেটওয়ার্ক সাইজ হলো কনফিগারেশন যেটা আছে, কম্পিউটার নেটওয়ার্ক সাইজের উপর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। রাখতে চাচ্ছ, তুমি ডাইনামিক ইউজ করো। কারণ তোমার নেটওয়ার্ক বাড়ুক আর না বাড়ুক কিছু যায় আসে না। তো তোমাকে ডাইনামিক, যদি মনে করো যে না তুমি ডাইনামিক ইউজ করবে না, তাহলে কিন্তু বাড়লে কমলে যায় আসে, কারণ তোমাকে ম্যানুয়ালি কনফিগার করতে হবে। আগে ছিল নেটওয়ার্ক ছিল চারটা বা ল্যাব ছিল চারটা, এখন ছটা হয়েছে, তোমার দুইটা শব্দে কনফিগার করতে হবে। আর তুমি যদি মনে করো না আমার চারটা আছে, 10টা হলো, তাতে কি যায় আসে, তোমাকে ডাইনামিক ইউজ করতে হবে। তোমার টপোলজি চেঞ্জ হয়, তো তুমি চাচ্ছ অটোমেটিক্যালি, তো তুমি ডাইনামিক ইউজ করো। তুমি নিজে করবা, প্রবলেম আসছে, তো তুমি দেখলা কোন জায়গায় প্রবলেম, তুমি চেঞ্জ করলা, সুইচ করলা। আবার যখন প্রবলেম সলভ হলো, তখন তুমি আগেরটা চলে আসলা। তাহলে তুমি স্ট্যাটিক রাখো। স্কেলেবিলিটি কখনো পারবা না, ঠিক আছে, স্কেলেবিলিটি কখনো তুমি ম্যানেজ করতে পারবা না। সিকিউরিটি, তুমি এখানে সিকিউরিটি বাই ডিফল্টই তুমি জানো কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। আর যেহেতু এটা ডাইনামিক, তুমি জানো না কে দিচ্ছে কে দিচ্ছে না। জানো না বলতে তুমি, তোমাকে মনিটর করতে হবে। তার মানে কি, তোমাকে এটা অবভিয়াসলি সিকিউরিটি কনফিগার করতে হবে। এখানে যদি না করো, হয়তো বা প্রবলেম কম পাবে, কারণ তোমার জানা জায়গা থেকে আসতেছে। রিসোর্স সে অবশ্যই ইউজ করবে, আর তার লাগবেই না, কারণ তার তো ফিক্স, এটা হলে এটা দিবে। কোনো মেমোরি দরকার নাই, কোনো কন্টেন্ট দরকার নাই, কোনো প্রসেসিং দরকার নাই, ঠিক আছে। আর পাথ, তোমার এটা যেহেতু তুমি বলে দিচ্ছ, তাহলে পাথ গুলো প্রেডিক্ট করারও কিছু নাই, অলরেডি ডিফাইন করা। তবে এটার নেগেটিভ সাইড আছে, এটা হলো বেটার পাথ চুজ হবে, নট ম্যান্ডেটরি। তুমি যা বলছো সেভাবেই যাবে, ঠিক আছে। তুমি বলে দিছো সবসময়, তোমার বস তোমাকে বলছে সবসময় সুইচ বাজার দিয়ে যাবি, সুইচ বাজার থেকে ব্লুবার্ড এদিক দিয়ে যাবি। এখন তুমি মদিনা মার্কেট থেকে পার পার হওয়ার পরই, এই কি বলে 10, না, চুয়াত্তর, চুয়াত্তরায় গেলা, ওখান থেকে জ্যাম শুরু হলো, আর ছুটতে না, কিছু করার নাই। মদিনা মার্কেট থেকে তুমি জানো অলরেডি ওখানে জ্যাম আছে। আর ডাইনামিক হলে মদিনা মার্কেট থেকে জানলাই তুমি, তুমি চলে যাবে মেডিকেল, অথবা চুয়াত্তর জানলা, অন্য পাথ আছে কিনা জানি না, মানে অল্টারনেট পাথে তুমি বের করতে পারো। এটা তোমাদের ইচ্ছা, পড়লে পড়ো না পড়লে নাই। এটা তোমাদের নলেজের জন্য দিয়ে আছে কিভাবে কি আসছে ডাইনামিক প্রোটোকল গুলো। এবার আমি যদি ডাইনামিক প্রোটোকলের ক্লাসিফাই করি, আমার IPv6 দরকার নাই, আমি IPv4 থাকি। নর্মালি ডাইনামিক প্রোটোকল এগুলো দুই ক্যাটাগরি। একটা হলো ইন্টারনাল, ইন্টেরিয়র বলি আমরা, আরেকটা হলো এক্সটেরিয়র। ইন্টেরিয়র এক্সটেরিয়র কিসের পার্সপেক্টিভে, এটা হলো একটা নেটওয়ার্কের পার্সপেক্টিভে। এখন নেটওয়ার্ক বলতে তাহলে কি? নেটওয়ার্ক বলতে, যেমন সাস একটা নেটওয়ার্ক, তাহলে সাস নেটওয়ার্কে তো অনেক সাবনেট হলে তাহলে কয়টা নেটওয়ার্ক? তো সাসের যে আমি সাবনেটিং করি অনেকগুলো নেটওয়ার্ক, কিন্তু পুরাটাকে একটা নেটওয়ার্ক বলি। কেন বলি? কারণ এটা কমন অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, এটা হলো কমন অ্যাডমিনিস্ট্রেশন। তো যদি এরকম হয়, তোমার নেটওয়ার্ক, তোমার পলিসি মেকার, তোমার অ্যাডমিনিস্ট্রেশন, তোমার পলিসি, তোমার সিকিউরিটি স্কিম, সব তোমারই, এর মধ্যে মাল্টিপল কিছু নাই, আদার কেউ নাই, ডিসিশন মেকিং আর কেউ নাই, এটাকে বলে আমরা, এখানে যে প্রোটোকল গুলো অ্যাপ্লাই করবা এগুলো সব ইন্টেরিয়র। এক্সটেরিয়র কি? এক্সটেরিয়র হলো তুমি আদার সাইডের সাথে কানেক্ট হবা, এটা হলো এক্সটেরিয়র। অথবা তোমরা গ্রুপ অফ কোম্পানি, যেমন মেঘনা গ্রুপ, মেঘনা তো অনেকগুলো সিস্টার কনসার্ন আছে, সবগুলো মিলে একটা নেটওয়ার্ক যদি আমি করি, সবগুলো যদি আমি একটা নেটওয়ার্ক করি, তাহলে দেখো সিস্টার কনসার্ন ঠিক আছে, কিন্তু মেঘনার যে এডিবল জিনিসগুলো দেখে, যে সিমেন্ট গুলো দেখে, যে নেটওয়ার্ক সাইট দেখে, যে সিমেন্ট দেখে, যে এরকম বিভিন্ন ওদের জিনিস আছে, সবগুলো কিন্তু আলাদা অ্যাডমিনিস্ট্রেশন, আলাদা অ্যাডমিনিস্ট্রেশন মানে আলাদা অফিস,
কিন্তু মাস্টার উপর দিক দিয়ে হায়ারার্কিতে সবার উপরে টপ লেভেলে হয়তো বা একটা অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের পলিসি একটু একটু আলাদা। ঠিক আছে, সবার জন্য একরকম না, কারণ সব জায়গায় এক ধরনের এমপ্লয়ি লাগে না, সব জায়গায় এক ধরনের সিকিউরিটি কনসার্ন না। তাহলে এটা মিলে নেটওয়ার্ক একটা ঠিক আছে, কিন্তু এর ভিতরে যারা আছে তারা কমন অ্যাডমিনিস্ট্রেশন না, কিন্তু উপরের লেভেলে একটাই। আমি বোঝানোর জন্য তোমাদের বলছি, তো এটাকে যদি বলি আমরা একটা অটোনোমাস সিস্টেম। অটোনোমাস সিস্টেম হলো ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক সাবনেট 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 কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্ক, কিন্তু এই ডিফারেন্ট সাবনেট হলো শুধুমাত্র ফিজিক্যালি ডিফারেন্ট নেটওয়ার্ক, আসলে পুরোটা একটাই। কারণ আলাদা আমার সিএসসি ডিপার্টমেন্ট আলাদা কোনো পলিসি নিতে পারবে না, ভার্সিটির আইসিটি স্কিম বা আইটি স্কিম যেটা আছে সেটাই ফলো করবে। আর ম্যাগনা গ্রুপের কথা যে বললাম, প্রত্যেকটা নিজস্ব আইপি স্কিম থাকে, আইটি স্কিম থাকতে পারে, কারণ তাদের কনজিউমার একরকম, তাদের ইউজার একরকম, তাদের সিকিউরিটি কনসার্ন একরকম। মনে করো ফিশারিজ, ম্যাগনার ফিশারিজ একটা আছে সিস্টার কনসার্ন, তাদের যে ইউজার, তাদের যে স্কোপ, ঠিক আছে, তাদের সিকিউরিটি কনসার্ন একরকম কম্পেয়ার টু আরেকটা ইন্ডাস্ট্রি। তো এইগুলোকে বলি আমরা কি একটা অটোনমাস সিস্টেম। যদি একটা অটোনমাস সিস্টেম হয়, তাহলে দেখো তোমার এই যে নেটওয়ার্ক টু নেটওয়ার্ক কমিউনিকেট করতে হবে, তখন এটাকে বলি আমরা এটা, ওকে, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ওকে, এইবার বলি আমরা ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের মধ্যে আছে কি রিপ। এটা আমরা আমাদের ল্যানে যেটা আছে রিপের দুইটা ভার্সন, ভার্সন 1 ভার্সন 2। রিপ আমরা নেটওয়ার্ক ইউজ করি, সিআইআইপি ইউজ করতে পারো, আমরা ওএসপিএফ ইউজ করতে পারি, আর আইএস তো আইএস ইউজ করতে পারে। আইএস আমি ভুলে গেছি, ইনফরমেশন ইন্টার নেটওয়ার্কিং সিস্টেম মোস্ট প্রবাবলি দ্যাট। আর বিটিপি হলো বর্ডার গেটওয়ে প্রোটোকল, বর্ডার গেটওয়ে প্রোটোকল বিজিপি। ঠিক আছে, তো বিটিপি হলো এক্সটেরিয়র জন্য। তো আমরা যদি ক্লাসিফাই করি ডাইনামিক রাউটিং, তাহলে কি কি বেসিক্যালি নেটওয়ার্কের জন্য যদি ইউজ করো তাহলে তিন ধরনের। একটা হলো রিপ, রাউটিং ইনফরমেশন প্রোটোকল, রিপ। সিআইজিআরপি, এক্সটেরিয়র, এক্সটেন্ডেড না এক্সটেরিয়র, এক্সটেন্ডেড বা ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, আইজি। আইজি মানে ইন্টেরিয়র গেটওয়ে আর ডি রাউটিং প্রোটোকল, আইজিআরপি। আইজিআরপি, আইজিআরপি একটু জেনে রাখো, শুধু আইজিআরপি সিসকোর নিজস্ব প্রোটোকল, আইজিআরপি সিসকোর নিজস্ব প্রোটোকল। আর ইআইজিআরপি পাবলিক প্রোটোকল, মানে এটা সিসকো মডিফাই করে এটার ইয়ে রেখে কি বলে লয়ালিটি অথবা কপিরাইট থাকে, তো ওগুলা সে ছেড়ে দিছে, মানে এটা পাবলিক করে দিছে। এটা হলো ইআইজিআরপি, এক্সটিরিয়র বা ইনহ্যান্স বা এক্সটেন্ডেড, আমি তো ভুলে গেছি, ঠিক আছে, এক্সটেন্ডেড বা এরকম একটা নাম হবে আইজিআরপি। আর ওএসপিএফ হলো অপটিমাল শর্টেজ পাথ ফাস্ট রাউটিং প্রোটোকল। ভার্সন 1 2 বাদ দাও এগুলা। তো এগুলো হলো আমাদের ইন্টেরিয়র প্রোটোকল, যেগুলো আমরা নেটওয়ার্কের ভিতরে ইউজ করতে পারি। আর নেটওয়ার্ক টু নেটওয়ার্ক যদি ইউজ করতে চাই, বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল, বিজিপি। তো এগুলো হলো আমাদের ডাইনামিক রাউটিং প্রোটোকল এক্সাম্পল। তো মনে রাখবা এই যে প্রোটোকল গুলো আছে, এই যে চারটা, এই চারটা এদের মধ্যে ডিফারেন্ট, কিছু ডিফারেন্ট তো হবেই, কারণ সব অ্যালগোরিদম তো একভাবে কাজ করে না। নন লিনিয়ার অ্যালগোরিদম গুলো একভাবে কাজ করে, লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেগুলো ইউজ করে এগুলো একভাবে ইউজ করে। বাট একটা কমন প্রিন্সিপাল আছে, কমন ফেনোমেনা আছে। যেমন সর্টিং করার জন্য কি, আমি সর্টিং করবো কি একটা অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। যখন আমি সর্টিং করবো, আমার ডাটা নিব, ডাটা নিয়ে কিছু একটা কিছু কমন ওয়ে আছে, ঠিক আছে, ডাটা স্ট্রাকচার ডিফারেন্ট হতে পারে। ঠিক তেমনি এখানে যে রাউটিং প্রোটোকল গুলো আছে, এগুলো অ্যালগোরিদম টু অ্যালগোরিদম অনেক কিছু ডিফার করতে পারে, কিন্তু বেসিক কিছু অ্যাক্টিভিটি আছে, কি কি কাজ করে বা এই ধরনের কাজগুলো করে, সে করে তার মতো করে, সে স্টোর করে তার মতো করে, কিন্তু এই কতগুলো কাজ আছে। যেমন তুমি শর্ট করতে চাও, তাহলে কি বলবা সবার জন্য কমন কি, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, বাট আমি সহজ সহজ ভাবে যদি বলি, ঠিক আছে, ভুল হলে পরে কারেক্ট করবা বা আমি কারেক্ট করে দিব। এটা হলো সে আমি সর্টিং করতে চাই, প্রথম কাজ হলো আমার ডাটা নেওয়া, তারপর হলো সর্টিং ক্রাইটেরিয়া, কি ওয়ার্ডে সর্ট করব, ঠিক আছে, তারপর হলো এবার আমি আমার মতো করে কিভাবে সর্ট করলাম এটা আমার ব্যাপার, আমি সর্ট করে নিলাম, তারপর তোমাকে দিলাম। মনে করো এখন এগুলো সব অ্যালগোরিদম তো এটা ফলো করবে, ডাটা কালেক্ট করবে, তারপরে এটা করবে, ঠিক আছে, এরকম আর কি। আমরা যদি বলি যে ডাইনামিক প্রোটোকলের মধ্যে কিছু কমন কাজ আছে। প্রথম কাজ হলো ডিসকভারি, কিভাবে করবা এটা তোমার ব্যাপার, কিন্তু রিমোট নেটওয়ার্ক গুলো তোমাকে বের করতে হবে, এটা হলো সব রাউটিং প্রোটোকলের কাজ। 2 নম্বর, তুমি যে জানলা এই জিনিসগুলা তুমি আপ টু ডেট রাখো, কিভাবে করবা তোমার ব্যাপার,
তুমি অন্যভাবে করো, আরেকজন আরেকভাবে করো, অসুবিধা নাই, কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। থার্ড হলো, এই যে তুমি রাখলা ইনফরমেশন গুলা, অবশ্যই অবশ্যই তোমার একটা ওয়ে অফ মেকানিজম থাকতে হবে, আমি যাতে এটা পিক আপ করতে পারি বেস্ট পাথটা, নাহলে তো হবে না। ঠিক আছে। আর আরেকটা হলো যে এটা যদিও বা এটার মধ্যে পড়ে মেনটেনিং বা আপডেট, ঠিক আছে, বাট এটা আলাদা করে দিল, কারণ কিছু অ্যালগোরিদম করে কি তোমার রিডান্ডেন্ট একটা রাখে। মনে করো বেস পাথ কয়টা হয়? বেস পাথ একটা হয়, ঠিক না? এখন মনে করো যে বেস পাথ কিভাবে তুমি করলা, মনে করো তুমি বললা টাইম দিয়ে, তো বন্দর যাওয়ার জন্য অনেকগুলো সলিউশন পাইলা, এর মধ্যে দুইটা সলিউশন ছিল 30 মিনিটের, বাকিগুলো 30 থেকে বেশি, তাহলে বেস পাথ কয়টা? তাহলে এখানে বেস পাথ দুইটা, তুমি নিবা কয়টা? একটা। কিছু করার নাই, যে কোনো একটা নিয়ে নিলাম। আর যদি 30 মিনিটের একটাই থাকে, একটা নিয়ে নিলাম। তো কোনো কোনো অ্যালগোরিদম আছে যেটা হলো এরকম, যদি দুইটা থাকে, একটাকে সে ব্যাকআপ রেখে দেয়, অল্টারনেট রেখে দেয়। সুবিধাটা কি? যদি কখনো ওই বেস পাথ যেটা পিক আপ করা হয়েছে কাজ না করে, তাহলে সে তো মেনটেন করবে, তার মেনটেন করে আপডেট করলে না তুমি জানবা, এর আগে এটা করতে, এটা ঠিক হতে হতে সে ওই অল্টারনেট পাথটা ইউজ করে পাঠিয়ে দিবে। তার মানে কি ডিলে কম হবে। বুঝা গেছে? তার মানে এই 4 নাম্বার হলো এই একটা জিনিস তুমি কনসিডার করো কিনা। যেমন রিপ এগুলা করে না, রিপের কোনো অল্টারনেট কিছু নাই। ঠিক আছে। তো এই 4টা হলো ফ্যাক্টর, মনে রাখবা। তো ডাইনামিক রাউটিং প্রোটোকলের যদি বলি যে ক্রাইটেরিয়া গুলো কি কি, ক্যারেক্টারিস্টিক গুলো কি কি, টাস্ক গুলো কি, কমন অ্যাক্টিভিটি গুলো কি, এগুলো হলো এই 4টা। একটা হলো ডিসকভারি করা, একটা হলো রাউটিং টেবল যেটা আছে ইনফরমেশন এটা মেনটেন করা, আপ টু ডেট রাখা, 3 নাম্বার হলো বেস্ট পাথ সিলেকশনের জন্য সিলেক্ট করা, সিলেক্ট করতে দেয়া বা সিলেক্ট করা, আর ফোর্থ হলো যদি বেস্ট পাথ যদি কোনো কারণে কাজ না করে, তাহলে অল্টারনেট কি, বা আরো দ্রুত টাইমে বের করা। কারণ এটা একটু কিন্তু এত সহজ না। ঠিক আছে। এবার রাউটিং প্রোটোকল গুলো টেকনিক্যাল জায়গায় যদি আসি, টেকনিক্যাল জায়গায় এগুলো বেসিক অ্যাক্টিভিটি ওর কাজ। টেকনিক্যাল জায়গায় যদি আসি, তাহলে প্রত্যেকে কি করে, এই যে ডাটা বা রাউট ইনফরমেশন গুলো যে রাখছে, তাহলে অবভিয়াসলি এদের একটা ডাটা স্ট্রাকচার থাকে। তো কমন কি, তারা একটা ডাটা স্ট্রাকচার ইউজ করে, টেবল বলো, ডাটাবেস বলো, নলেজ বেস বলো। ডাটাবেস, নলেজ বেস, কেউ কিন্তু নলেজ বেস বলে, ওই যে অবটেইন ডাটা গুলা বা কালেক্টেড ডাটা গুলাকে নলেজ বেস বলে। তো ডাটাবেস বলি, টেবল বলি, নলেজ বেস বলি, এগুলোর জন্য সে কি করে, একটা ডাটা স্ট্রাকচার ইউজ করে এগুলাকে প্রিজার্ভ করার জন্য। সেকেন্ড কি, তুমি যে আমরা যে বললাম যে তুমি ডিসকভারি করো, তো ডিসকভারি কিভাবে করবা? যেমন মনে করো তোমরা, আমি কোনো কিছু কোশ্চেন করছি, কিছু জানতে চাচ্ছি, তোমরা উত্তর দিচ্ছ না। অন্য সময় হলে আমি কি করতাম, একটু অপেক্ষা করতাম, তা জিজ্ঞাসা করতাম এই কি ব্যাপার, কথা বলো না কেন। আর আগে তো একটা বলে দিছিলাম যে আমি 10 জনকে আহ, জিজ্ঞাসা করবো কোশ্চেন, তো আমি এটা করতেছি না কেন? সে মনে করো টাইম সেভ করার জন্য, এত খালি খালি সময়টা নষ্ট করে লাভ নাই। ঠিক আছে। ওকে। যদি ওইটা করতাম তাহলে কি হতো, আমাদের মধ্যে কিছু ইনফরমেশন ইন্টারচেঞ্জ হতো। আমি একটা কোশ্চেন করতাম, তোমরা বুঝতো আমি জানতে চাচ্ছি নাকি, তুমি একটা উত্তর দিতা। মানে এই এই ডিসকভারি যে করবে, নিজেদের মধ্যে তো একটা কনভারসেশন হবে, তার মানে কি মেসেজ ইন্টারচেঞ্জ হবে। তো রাউটিং প্রোটোকল গুলো কি নিজেদের মধ্যে কিছু মেসেজ ইন্টারচেঞ্জ করবে, এই ইনফরমেশন গুলো গ্যাদার করার জন্য, এটা ডিজিমেট করার জন্য। ঠিক আছে। আর থার্ড কি, প্রসিডিউর। এই যে শর্টেজ পাথ বের করবে, এই যে ডাটাগুলা, এই ডাটা স্ট্রাকচার হলো ডাটা সেভ করার জন্য। তাহলে আমি যা জানলাম সেভ করব, আর যা জানলাম তার থেকে আমি কিছু বের করব। বেস্ট পাথ কি, কিভাবে বের করব? নিশ্চয় আমার কোনো প্রসিডিউর থাকবে, এটাকে বলে অ্যালগোরিদম। তার মানে কি, আর অ্যালগোরিদম, এটা কোন একটা অ্যালগোরিদম থাকবে, যে অ্যালগোরিদম কে বেস করে সে এই যে ডাটাবেস গুলো থাকলো, এই যে ডাটা গুলা, রো ডাটা, এই ডাটা থেকে এই ডাটাগুলো, এইটা দিয়ে, এই মেসেজ দিয়ে, রাউটিং প্রোটোকল মেসেজ দিয়ে ডাটাগুলো কালেক্ট করে, আর এই ডাটাগুলো থেকে অ্যালগোরিদম ইউজ করে সে ফাইনালি পাথগুলা বের করে রাউটিং টেবিল তৈরি করে। ওকে। তো বেস্ট পাথ কি,
বেস্ট পাথ হলো যেটা আমার কাছে বেটার মনে হচ্ছে, তো তোমার কাছে বেটার আমার কাছে বেটার একরকম না। ঠিক আছে, যেমন আমার কাছে হলো চুপ থাকা বেটার না, তোমাদের কাছে চুপ থাকা বেটার নাকি? তাও কেউ কথা বলো না। আমি ভাবলাম শুনে কিন্তু বলবাই। ঠিক আছে। না স্যার, টাইম ওয়েস্ট হবে তো, এই জন্য বলতেছি না। আমারটাই আমার কাছে নাকি? ওকে। তো বেস্ট পাথ তার মানে কি, তুমি অপশন যদি অনেকগুলা থাকে তাহলে তুমি কিসের বেস্টে নিছো? এটা তো একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ অ্যাকসেপ্টেন্সের জন্য এটা ইম্পর্টেন্ট যে তুমি অল্টারনেট যদি থাকে তুমি কিভাবে পিক আপ করলা একটা। তো এটা রাউটিং এর কথা যদি বলি তাহলে এটাকে বলে আমরা ম্যাট্রিক। ম্যাট্রিক হলো একটা কোয়ান্টিটেটিভ ভ্যালু। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ ভ্যালু তার মানে এটা একটা সিঙ্গেল জায়গা থেকে ক্যালকুলেট হতে পারে, অনেকগুলো অনেকগুলো প্যারামিটার থেকেও ক্যালকুলেট হতে পারে। তো এর জন্য আমরা বলছি এটা একটা কোয়ান্টিটেটিভ ভ্যালু, যেটার উপর বেস করে আমরা বের করি এটা বেটার বেস্ট কিনা। ঠিক আছে, মনে করো প্রায়োরিটির কথা যদি বলি, তাহলে হাইস্ট প্রায়োরিটি জিরো মানে হাইস্ট প্রায়োরিটি, মানে লোয়ার ভ্যালু মানে হাইস্ট প্রায়োরিটি। তো এরকম সে যখন একটা ভ্যালু পাবে, এই ভ্যালুটা যত ছোট হবে আমরা দেখে নেব পরে কে কোনটা করে। নর্মালি তো আমরা সবাই জানি পজিটিভ, এই পজিটিভ ভ্যালু আছে নেগেটিভ ভ্যালু আছে। পজিটিভ ভ্যালু হলো যত বেটার, নেগেটিভ ভ্যালু হলো যত কম হয়। ঠিক আছে, তো ওই ম্যাট্রিকটা হলো ওইটা। ঠিক আছে, তো নর্মালি কি পাথ, আচ্ছা বেস্ট লোয়েস্ট ম্যাট্রিক বলে দিচ্ছে এখানে, তার মানে কি যেটা লোয়েস্ট ভ্যালু সেটা হলো সেটা হলো বেটার। তো ওই ম্যাট্রিক ম্যাট্রিক গুলো কি কি, অনেকগুলো হতে পারে, এখানে এক্সাম্পল দিচ্ছি যেহেতু এই তিনটাই আমাদের বেশি ল্যাঙ্গুয়েজ হয়, এই জন্য তিনটার নাম দিচ্ছে। নেটওয়ার্কে তিনটা বেশি ব্যবহার করি, রিপ রাউটিং ইনফরমেশন প্রোটোকল, এই তো ইনহ্যান্স ইন্টিগ্রেটেড রাউটিং প্রোটোকল। তো রিপ, রিপ ইজ করে হোপ কাউন্ট। হোপ কাউন্ট কি? হোপ কাউন্ট কি? হোপ কাউন্ট হলো সোর্স নেটওয়ার্ক থেকে ডেস্টিনেশন নেটওয়ার্কে ডিস্টেন্স কত, মানে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য কয়টা নেটওয়ার্ক হয়ে যেতে হয় এটাকে বলে হোপ বলে। তো হোপ কাউন্ট তার মানে কি, রিপ ইউজ যদি তুমি ইউজ করো তাহলে সে কি করবে, দুইটা পাথ পেলো, যদি দুইটা পাথের মধ্যে সে দেখে নিবে মিড ডে কয়টা নেটওয়ার্ক, যেটা হোপ কাউন্ট বলে। তো যেটার হোপ কাউন্ট কম সে সেটা নিবে। রিপে 15টার বেশি সে হিসাব করে না, তার মানে কোনো নেটওয়ার্ক যদি 15 বেশি হয় তার নলেজের বাইরে, এটাকে বলে স্কোপ, তার রেঞ্জ। ঠিক আছে, এবার হলো ওএসপিএফ। ওএসপিএফ কি করে, কস্ট ইউজ করে, এবং এটা কিউমুলেটিভ ব্যান্ডউইথ, তার কিউমুলেটিভ ব্যান্ডউইথ ইউজ করে, তার মানে এই কস্ট ভ্যালুটা সিঙ্গেল একটা ভ্যালুর উপর না। ঠিক আছে, ইআইজিআরপি, ইআইজিআরপি ইউজ করে, এখানে কেন একটা দিল, আচ্ছা আইআরজিপি, তোমরা ইন্টারনেট সার্চ করে নিও আইআরজিপি, আই আইজিআরপি, যেটা সিসকো বের করছিল, এটা পাঁচটা জিনিসের উপর ইউজ করে: কস্ট, ব্যান্ডউইথ, এরর বা কোয়ালিটি, ডিলে, আরেকটা কি জানি। এই পাঁচটা জিনিস ইউজ করে, পাঁচটাকে সে একটা ফর্মুলা ইউজ করে, ফর্মুলা দিয়ে একটা ভ্যালু বের করে। তো ইআইজিপি ইউজ করে তাহলে এখানে দুইটা, একটা হলো ব্যান্ডউইথ আর হলো ডিলে ভ্যালু। ঠিক আছে, ম্যাট্রিক বেসড অন এটার উপর করে, তার মানে এটা দিয়ে সে এটার কোয়ান্টিফাই করে। আর এটার একটা সুবিধা হলো লোড আর রিলায়েবিলিটি হলো না না চারটা তাহলে, সরি, ব্যান্ডউইথ, ডিলে, লোড, রিলায়েবিলিটি, সেই চারটা ইউজ করে সে আলটিমেটলি আর কি এই চারটা ইউজ করে সে এই ম্যাট্রিকটায়। ওকে, এটা হলো ব্যান্ডউইথ শেষ আমাদের এটা। এবার লাস্ট আরেকটা জিনিস হলো, এই যে আমরা তিনটার কথা বললাম, এই তিনটার আরেকটা ডাইনামিক রাউটিং প্রোটোকলে এডিশনাল একটা ফিচার, এটা কমন না, লুপ ব্যালেন্সিং। লোড ব্যালেন্সিং হলো যদি আমার একই মাত্রার একই ম্যাট্রিকের মাল্টিপল রাউট থাকে, তাহলে আমি কি করব, কিছু রাউটিং প্রোটোকল আছে সবগুলো নিয়ে নেয়, এবং তুমি যদি এলাও করো, তুমি যদি চাও সে দুইটা ইউজ করে প্যারালালি, তার মানে কি ফাস্টার হয়, এটাকে বলে লুপ ব্যালেন্সিং। রিপ করতে পারে না, ইআইজিআরপি শুধু করে, ইআইজিআরপি করে, এবং সে আনইকুয়াল কস্ট লুপ ব্যালেন্সিং করে। তো ইআইজিআরপি ছাড়া আর কেউ লুপ ব্যালেন্সিং করে না। তবে রিপ ভার্সন 2 মোস্ট পাবলিক করে, আমরা পরে দেখবো রিপ ভার্সন 2, রিপ করে না। ওকে স্যার, থ্যাংকস আপনাদের সময় দিলেন।
আছি আসসালামু ভালো, আলাইকুম তুমি? স্যার। স্যার আজকে থাকবো। হ্যাঁ, জি 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 স্যার। স্যার আমি কালকে আপনাকে ফোন দিয়েছিলাম এই একটা কারণে, আমাদের 31 জনের রেজাল্টে সমস্যা। জি স্যার, এটা তো মেসেজে পাইলাম। জি স্যার, ওইটা তো তখন আপডেট জানাইলেন না স্যার। আপডেট কিভাবে জানাবো? স্যার আমাদের কোর্সটা শাওন স্যার নিয়েছিল, সাগর স্যারের সাথে আমি কথা বলেছি, তো বললো যে আমার কাছে তো 60 মার্ক ছিল আর বাকিটা হচ্ছে তোমাদের আগেই ডেপটে জমা দিয়ে আছে, মানে শাওন স্যার তো আগেই জমা দিয়ে দিয়েছিল, ওইটা ডিপার্টমেন্টে আছে। তো ওই 40 হচ্ছে শাওন স্যার যেটা দিয়ে রাখছিল ওইটা অ্যাড হবে ও স্যার। স্যার, আমি জানি, এগুলো সব আমি জানি। আমার কাছে সলিউশন যখন আসবে তখন তোমাদেরকে আমি শেয়ার করব। আমি কন্ট্রোলার সেকশন আর এদিকে বলে রাখছি, শাওনকে বলে রাখছি, আরে সাইদুরকে বলে রাখছি। কন্ট্রোলার জি সেকশন স্যার। যদি যে সলিউশন দেবে সেটার বেসিসে তোমাদেরটা সলভ করা হবে, ঠিক আছে? জি স্যার, আমাদের 31 জন তো সব টেনশনে আছে। টেনশন তো আমারে রাখছো তোমরা। আমরা নর্মাল রেজাল্ট করতাম 100 জন, এখন ডাটা এন্ট্রি করতে গিয়ে দেখি 150 জন, 154 জন। চিন্তা করো দেখি। তোমরা জি স্যার। তোমরা আমাদের হাত পা সব ব্যথা ব্যথা করে ফেলছো। আর মানে মানে এটা কি হয়েছে স্যার, যে ইমপ্রুভ দিছে সবাই রেজাল্ট ভালো করার জন্য, মানে অর্ধেকের বেশি ফেল আসছে 40 অ্যাড না হওয়ার কারণে। অসুবিধা নেই, চিন্তা করো না। কারণ হলো তোমাদের ইমপ্রুভমেন্ট, এমনি রেজাল্ট আমরা যেটা দিব না, এই জি রেজাল্ট স্যার। যাওয়ার পরও রেজাল্ট চেঞ্জ হবে। কারণ হলো ওয়ার পেজ এখন ইমপ্রুভমেন্ট সিস্টেম নাই। মানে তোমাদের রেজাল্টটা যখন আমি করব, ইমপ্রুভমেন্ট মানে কি? তোমার আগে ছিল বি, এখন যদি বি প্লাস এ এরকম হয়। তোমার আগে ছিল এ, এখন যদি এ মাইনাস হয়, এটা তো আর যাবে না রেজাল্ট। না স্যার। কিন্তু আমার এখানে তো এটা করা যাবে না। আমার এখানে তোমার রেজাল্ট আমি যখন পাস ইয়ে করবো, তখন এটা এ মাইনাসই দেখাবে। বুঝছো? জি তো স্যার। এটা সম্ভবত কন্ট্রোলার সেকশন পরবর্তীতে তোমাদের এই জিনিসগুলা টেবুলেশনে ম্যানুয়ালি বা কিভাবে হোক আপডেট করবে। তো এত বেশি অরিড হয় না, ঠিক আছে? বাট আমাকে স্যার 2 দিন পর একটু রেকর্ডিং গুলা খবর দিয়ে রেখো। দিন স্যার। ঠিক আছে আকাশ, তুমি আমাকে 2 দিন পর একটু ফোন করো, হ্যাঁ? আমি দেখি স্যার আমাদের আসসালামু সম্পর্কে। আলাইকুম। ওকে স্যার। বলো। স্যার স্যার হুম। আপনার সাথে একটু কথা বলতাম স্যার। আমার হচ্ছে হ্যাঁ, বলেন। আমি যখন স্যার টু ওয়ানে স্যার এক্সাম দিছিলাম, আমি হচ্ছে একটা এক্সাম স্কিপ করছিলাম স্যার, আমার বেবি হয়েছিল তখন। তো স্যার হ্যাঁ, টু টু তে যখন আমি উঠি, তখন হচ্ছে আমাদের যে ইমিডিয়েট জুনিয়র ব্যাচ, ওদের সাথে হচ্ছে আমি আমার ওই কোর্সটা তুলে ফেলছিলাম স্যার, বিজনেস কোর্সটা। একদম ফার্স্ট এক্সাম হওয়াতে আমি সেটা এটা স্কিপ করছিলাম। ওটা তোমার, এটা তুমি 3-1 এ রেজাল্ট পাবা, জি স্যার, এখন থ্রি পাবা। ওয়ানের রেজাল্ট হয়েছে স্যার, আমাদের টেবুলেশনে রুমি স্যার টেবুলেশন দিয়ে দিছেন। এখন কথা হচ্ছে ওইখানে আমার ওই বিজনেসের রেজাল্টটাতে স্যার ফেল আসছে। তো এটা নিয়ে আমি ম্যামের সাথে কথা বলছিলাম যে ম্যাম আমার তো এটা হুম, এ প্লাস আসছিল, এখন ম্যাম এখানে টেবুলেশনে ফেল আসতেছে। তো ম্যাম বলছেন হ্যাঁ। যে উনি তো আমাদের আমাদের যে রোল নাম্বার সেটা পারফেক্টলি দিছিলেন, কিন্তু আমাদের সিস্টেমে নাকি ভুল দেখাচ্ছে রোল নাম্বারটা। তো এটা নিয়ে আমি ফরহাদ রাব্বি স্যারের সাথে কথা বলছি, আবার রেজা সেলিম স্যারের সাথেও কথা বলছি। তো উনারা স্যার কথা আমাকে বললেন কন্ট্রোলার অফিসে কথা বলতে। তো এখন কন্ট্রোলার হুম। অফিসে কথা বলার পর মানে কথা বলবো কিভাবে, উনি হচ্ছেন ফোন ধরতেছেন না, আবার হচ্ছে আমি সিলেটেও নাই স্যার, যে আমি আসলে বিষয়টাকে দেখবো। এখন স্যার আমার কি করা উচিত আমি আসলে বুঝতে পারতেছি না। একটা হলো তুমি ম্যাডামকে একটু রিকোয়েস্ট করতে পারো যে ম্যাডাম, এটা ওই অন্য অন্য কমিটির চেয়ারম্যান না মনে হয় এই সমস্ত জিনিসে কন্ট্রোলার সেকশনের মানে এক্সাম সেকশনে ওই রোল নাম্বার গুলো পাঠাই দিতে বলছে যে এদের এদের এই কাজগুলো আছে, তখন ওনারা ওই মানে ওখানে আপডেট করে দেয়। জিনিসটা আচ্ছা। বুঝছো? জি স্যার, এগুলো আমি একটা। কি ম্যামকে এখন ফোন দিয়ে বলবো যে উনি যেন একটু কন্ট্রোলার অফিসে আমাদের হ্যাঁ, রোলগুলা ঠিক করে বল। পাঠায় দেন, এটাই বলবো। তুমি বলবা যে, হ্যাঁ বলবা ম্যাডাম, অন্য অন্য সময়ে অন্য আগের সেমিস্টার গুলোতে অনেক সময় যেটা হচ্ছে যে কমিটির চেয়ারম্যান যিনি, উনি কন্ট্রোলার সেকশনদেরকে রেজিস্ট্রেশন নাম্বার গুলো পাঠিয়ে দিচ্ছে আর ওনারা এটা আপডেট করে দিচ্ছে। তুমি এবার জি। শোনো, তুমি এভাবে বলবা যে ম্যাডাম, যেহেতু ইউনিভার্সিটি ক্লাস বন্ধ হয়ে গেছে, আমি চলে আসছি। আমি যদি থাকতাম তাহলে আমি নিজেই কন্ট্রোলার সেকশনে ফিজিক্যালি গিয়ে দেখা করতাম, ঠিক আছে? আর জি। আমি জি ফোন স্যার। করছি, ওনারা আসলে ফোনও ধরছে না। তো আমি এমনি শুনলাম যে অন্য আগের ব্যাচগুলোতে আগের সেমিস্টার রেজাল্ট প্রসেসিং এ ওই চেয়ারম্যানও যদি রেজিস্ট্রেশন নাম্বার গুলো লিস্ট করে ওই কন্ট্রোলার সেকশনকে দিয়ে দেয়, ওনারা তখন নাকি ওটা আপডেট করে দেয়। এইভাবে বলবো আর কি, তাহলে বুঝবে যে তুমি নাই, তুমিও চেষ্টা করছিলা। তো ম্যাডাম যাতে একটু চেষ্টা করে, ঠিক আছে? ও, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জি। ভালো থাকো ইনশাল্লাহ সবাই।